সো আজকের ল্যাবে আমরা হচ্ছে মেইনলি ল্যাব 3টা দেখব। সো আপনারা হচ্ছে সবাই বাক্সে ঢুকে ল্যাবসের যে ফোল্ডারটা ওইটার ভিতরে ল্যাব 3 এর যে ফাইলসগুলো ওগুলো একটু ডাউনলোড করে ফেলি। হ্যাঁ, ইনস্ট্রাকশন ফাইলটা যে ওটা ইম্পর্ট্যান্ট, সো সেটা একটু ডাউনলোড করে রাখেন। আমি এটা ওপেন করতেছি, দাঁড়ান। ওকে, সো আচ্ছা, সো ল্যাব টাস্ক ফাইলসের আন্ডারে দেখবেন যে রিডিং ম্যাটেরিয়াল একটা আছে, এই যে ল্যাব 3 হোম টাস্ক, এটা ওপেন করবেন। হ্যাঁ, সো এইটাই হচ্ছে আমাদের আজকের মেইন কাজ আর কি, যে উই আর গোয়িং টু বি ডুইং দিস 4 টাস্কস আর কি। এই 4টা টাস্ক হচ্ছে আপনাদের ল্যাব 3 এর হোম টাস্ক আর কি। ওকে, সো এই 4টা টাস্কের মধ্যে আমি প্রথম যে 3টা টাস্ক সেটা হচ্ছে দেখাবো মেইনলি, আর 4 নাম্বার টাস্কটা হচ্ছে আপনারা বাসায় নিজেরা করবেন, ঠিক আছে? ওকে, সো উই ক্যান স্টার্ট নাও। সো ল্যাব 3টা হচ্ছে মেইনলি আপনাদের সকেট প্রোগ্রামিং, একটা নতুন আহ, মানে টেকনিক শিখাবে আর কি। ঠিক আছে, এখানে আমরা আরেকটা নতুন টাইপ অফ মানে প্যারাডাইম দেখব। সো বেসিক্যালি এই ল্যাবে হচ্ছে আমরা প্রোগ্রামিং কাজ করব, মানে প্রোগ্রামিং যেহেতু, সো উই হ্যাভ টু রাইট কোডস আর কি। ওকে, আর যেহেতু সবাই আমরা আই বিলিভ যে পাইথন পারি, সো উই আর গোয়িং টু বি ডুইং দ্য কোড ইন পাইথন। বাট তার আগে আমি একটু সকেট প্রোগ্রামিং ইন জেনারেল নিয়ে হচ্ছে একটু ডিসকাশন করি। জাস্ট গিভ মি আ মিনিট। ওকে, okay, so we are going to be doing socket programming today. All right, so কেউ কি আমরা জানি হোয়াট ইজ আ সকেট? একটু আমি বোঝানোর আগে আস্ক করি, কেউ জানেন যে সকেট কাকে বলে? বা আমরা মানে এটা সবারই শুনে আসার কথা, সকেট অ্যাড্রেস বলতে একটা অ্যাড্রেস টাইপ থাকে। কেউ জানি হোয়াট ইজ আ সকেট অ্যাড্রেস? জি স্যার। স্যার আইপি আর পোর্ট অ্যাড্রেস হ্যাঁ, মিক্স ভেরি গুড। যেটা থাকে। হ্যাঁ হ্যাঁ, এক্সেলেন্ট, রাইট। সো বেসিক্যালি সকেট হচ্ছে আসলে কি, আমরা প্রথম ল্যাবে যে দেখে আসছি যে ধরেন একটা ক্লায়েন্ট, হ্যাঁ একটা ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইড, এই দুজনের মধ্যে যে আমরা কমিউনিকেশন এই যাবৎকাল পর্যন্ত আমরা ল্যাব 2তে যে দেখলাম যে একটা ক্লায়েন্ট থেকে সার্ভারের যে সাথে কমিউনিকেশন চ্যানেলটা, হ্যাঁ সেই যে চ্যানেলের মধ্যে আমাদের যেই কানেকশনটা দিই সেটা প্রথম ল্যাবে আমরা দেখছি যে কানেকশনটা হচ্ছে ফিজিক্যালি দিছিলাম, রাইট? ফিজিক্যালি দেওয়া মানে কি, আমরা একদম ওই যে পোর্টের ভিতরে যে তারপরে ওয়্যারগুলোকে কানেক্ট করা, রাইট? একদম ফিজিক্যাল কানেকশন দিছি। বাট আজকের ল্যাবে আমরা হচ্ছে এই কানেকশনটা আমরা দিব হচ্ছে একটা লজিক্যাল কানেকশনে। ওকে, উই উইল গিভ দ্য কানেকশন ইন আ লজিক্যাল ম্যানার, ঠিক আছে? সো লজিক্যাল ম্যানারে যেহেতু কানেকশনটা দিচ্ছি, সো ইন দ্যাট কেস আমাদের হচ্ছে এইখানে we will be concerned with the থার্ড লেয়ার, রাইট? মানে আমাদের মানে লজিক্যাল কানেকশনটা কোন লেয়ার দেয়? ট্রান্সপোর্ট লেয়ার দেয়, ইফ ইউ রিমেম্বার, রাইট? সো আমরা ট্রান্সপোর্ট লেয়ার নিয়ে কাজ করব আজকের ল্যাবে মেইনলি, ঠিক আছে? তো এই যে লজিক্যাল কানেকশন দেওয়ার জন্য ট্রান্সপোর্ট লেয়ার আগে কী করে, সিমিলার ওয়েতে কানেকশনের জন্য তো আমাদের মাঝখানে একটা ওয়্যার লাগে, রাইট? এরকম যে একটা লজিক্যাল কানেক্টিং ওয়্যার যে থাকে, সেই ওয়্যারটাকে কানেক্ট করে দেয় ক্লায়েন্ট এবং সার্ভারের সাথে, অ্যান্ড সেই কানেকশনটা করে হচ্ছে দুইটা সকেট দিয়ে, ঠিক আছে? সকেট দিয়ে দুইটা কানেকশনটাকে করা হয়, অলরাইট? তো আমার ক্লায়েন্ট সাইডে একটা সকেট থাকে যেটাকে ক্লায়েন্ট সকেট বলি, সার্ভার সাইডে আরেকটা সকেট থাকে সার্ভার সকেট বলি, ঠিক আছে? সো উই কল দিস দ্য ক্লায়েন্ট সকেট, অলরাইট? অ্যান্ড আমার সার্ভার সাইডে আরেকটা থাকে সেটাকে আমরা সার্ভার সকেট বলি। ওকে, সো আমাদের এই দুইটা সকেট
মানে ইট ওয়ার্কস লাইক আ পোর্ট আর কি, হ্যাঁ, যে লজিক্যাল কানেকশন করার জন্য যে পোর্টগুলো, সেই পোর্টগুলোকেই সকেট বলা হয়, ঠিক আছে। তো এরকম একটা পোর্টের মতন থাকে সকেটগুলোতে, সেগুলোকে আমরা কানেক্ট করে দিই। এখন এইটা বোঝার আগে কেন আমাদের সকেটটা দরকার হয়, হ্যাঁ, বা সকেট অ্যাড্রেসটা কেন দরকার হয় সেটা বোঝার জন্য একটা সিনারিও একটু চিন্তা করেন। ধরেন আমার এই সার্ভারটা হচ্ছে একটা গুগল সার্ভার, হুম, ইটস আ গুগল সার্ভার আর কি, ওকে। তো এখন আমি ক্লায়েন্ট সাইড থেকে হচ্ছে আমি ধরেন আমি এই গুগল সার্ভারটা অ্যাক্সেস করতে চাচ্ছি। এখন আপনি হচ্ছে এই ক্লায়েন্ট সাইডে বসা একটা পিসি, হ্যাঁ, ইটস আ পিসি। এই পিসিতে বসে আপনি ব্রাউজারে 3টা ট্যাব ওপেন করলেন, ঠিক আছে। সো প্রথম ট্যাবে হচ্ছে আপনি ধরেন সার্চ করলেন, মানে নর্মাল গুগলের ওয়েব ব্রাউজারটা, যেটা ওয়েব ওয়েব যেই ফাইলসগুলো থাকে সেখানে সার্চ করলেন। তারপর গুগল ডট কমের ইমেজ ফোল্ডার, মানে ইমেজ যেই ড্রাইভটা, সেটাতে আপনারা আরেকটা ট্যাবে ওপেন করলেন। তারপরে হচ্ছে ভিডিও নামের যেই পোর্শনটা, সেটাতে আরেকটা ট্যাব ওপেন করলেন। 3টা ট্যাবই কিন্তু আসলে গুগল সার্ভার থেকেই ডেটাটা নিচ্ছে, রাইট, অ্যান্ড এবং গুগল সার্ভারকেই রিকোয়েস্ট পাঠাচ্ছে, রাইট। এখন এই যে আমাদের যে 3টা মানে ট্যাব ওপেন করা, হ্যাঁ, পিসিতে আর কি, তো এই 3টা ট্যাব আমাকে রিকোয়েস্ট কিন্তু দিচ্ছে কিন্তু এই সেম সার্ভারকে, রাইট। এখন আমি যদি শুধু আইপি অ্যাড্রেস দিয়ে, শুধু যদি আইপি অ্যাড্রেস দিয়ে আমি ক্লায়েন্ট থেকে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাই, তাহলে সার্ভার কিন্তু ওই আইপি অ্যাড্রেস দিয়ে রেসপন্স প্যাকেটটা কিন্তু পাঠাইতে পারবে না, হ্যাঁ, মানে পাঠাবে ঠিকই, বাট 3টাকে একসাথে কিন্তু সার্ভ করতে পারবে না, ঠিক আছে। কারণ 3টারই কিন্তু ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি, এই ক্লায়েন্টের আইপি অ্যাড্রেসটা হবে, রাইট। সো ধরেন ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1, ওকে, অলরাইট। সো এই সার্ভার থেকে যে ক্লায়েন্টকে রেসপন্স পাঠাচ্ছি, 3টারই কিন্তু সেম আইপি অ্যাড্রেস থাকবে, রাইট। সো এইটা তাহলে কি একটা তো ওয়ে থাকতে হবে না যে ডিস্টিংগুইশ করার, ডিস্টিংগুইশ না করতে পারলে তো আর হচ্ছে না, রাইট। উই আর নট বিং এবল টু অ্যাকচুয়ালি ডু এনিথিং, রাইট, সার্ভ করতে পারতেছি না। এই যে ডিস্টিংগুইশ করার জন্য আমাদের এক্সট্রা একটা ইনফরমেশন দিতে হয়, সেটা কি, আমরা জানি যে আমাদের এই যে ক্লায়েন্ট সাইডে 3টা যেহেতু প্রসেস অন হয়ে আছে, রাইট, এই 3টা ব্রাউজার যেহেতু ট্যাব, এই ট্যাবগুলোকে আমরা প্রসেস বলে থাকি, রাইট। 3টা প্রসেস যেহেতু আছে, তো এই 3টা প্রসেসের মধ্যে আমাদের কি হয়, 3টাকে আলাদা পোর্ট অ্যাড্রেস দিয়ে দিই, রাইট। হ্যাঁ, যেহেতু 3টা ডিফারেন্ট প্রসেস, সো ওদের পোর্ট অ্যাড্রেস দেওয়া থাকে। সো ধরেন এটার পোর্ট অ্যাড্রেস হচ্ছে 5000, এটা হচ্ছে 6000, এটা হচ্ছে 7000, হ্যাঁ, এক একজনের এক একটা পোর্ট অ্যাড্রেস থাকে, রাইট। আর এই সার্ভারের পোর্ট অ্যাড্রেস হচ্ছে 80, হ্যাঁ, এটা একটা ওয়েল নোন পোর্ট অ্যাড্রেস, রাইট। সো আমি কি করি, আমি হচ্ছে শুধু আইপি অ্যাড্রেস না দিয়ে আমি হচ্ছে একটা সকেট অ্যাড্রেস জেনারেট করি, যেটা আসলে কিভাবে লিখি, আইপি অ্যাড্রেস অ্যান্ড কোলন দিয়ে ওর পোর্ট অ্যাড্রেসটা, রাইট। তো এই যে দেখেন, এইটা কিন্তু আমার একটা কি সকেট অ্যাড্রেস হয়ে গেছে, ঠিক আছে। দিস ইজ কল্ড আ সকেট অ্যাড্রেস, অলরাইট। সো এই যে আমার একটা যে সকেট অ্যাড্রেস হইলো, এই সকেট অ্যাড্রেসের কিন্তু এই সকেট অ্যাড্রেসটা কিন্তু ফর প্রসেস 1, রাইট। ধরেন এটা P1, মানে এই ট্যাবের জন্য, ঠিক আছে, 5000 পোর্টের যা। তারপর প্রসেস 2 এর জন্য সকেট অ্যাড্রেস কি হবে, সেম আইপি অ্যাড্রেস, বাট পোর্ট অ্যাড্রেসটা হবে 6000, রাইট। আর প্রসেস 3 এর জন্য আমার সকেট অ্যাড্রেসটা, আইপি অ্যাড্রেস সেম থাকবে, বাট পোর্ট অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে 7000 হবে, ঠিক আছে। সো এই যে আমাদের দেখেন, এখন কিন্তু এই 3টা মেসেজকে আমার ডিস্টিংগুইশ করা ইজিয়ার হয়ে গেল, রাইট। আমি কিন্তু এখন সার্ভারের পার্সপেক্টিভে যদি চিন্তা করেন, আমি কিন্তু 3টা আলাদা রিকোয়েস্ট পাচ্ছি, রাইট। ইভেন দো ওদের আইপি অ্যাড্রেস সেম, বাট রিকোয়েস্ট কিন্তু 3টা আলাদা ডিস্টিংগুইশ করতে পারতেছি ওদের পোর্ট অ্যাড্রেসটাকে দেখে, ঠিক আছে। এই কারণে আমাদের সকেট অ্যাড্রেসটা লাগে ইন কেস অফ লজিক্যাল কানেকশন আর কি, ঠিক আছে। সবাই আপাতত এতটুকু বুঝতে পারছি? হুম। তো এই যে আমাদের লজিক্যাল কানেকশনে যে সকেট অ্যাড্রেসটা নিয়ে আসলাম, এখন আমাদের মেইন কথা হচ্ছে যে সকেট প্রোগ্রামিংটা কি। হ্যাঁ, সকেট বুঝলাম, এটাকে আমরা সকেট বলি, রাইট। দিস ইজ কল্ড আ সকেট, মানে আমাদের পোর্টগুলা, লজিক্যাল কানেকশনের পোর্টটাকে সকেট বলতেছি। আর এই যে আইপি কোলন পোর্ট অ্যাড্রেস, এই দুটাকে মিলে সকেট অ্যাড্রেস বলা, এটা আমরা বুঝলাম। বাট হোয়াট ইজ সকেট প্রোগ্রামিং অ্যান্ড এটা আমাদের কেন দরকার হয়? তো এই যে আমাদের লজিক্যাল কানেকশনে আমাদের যে ডেটা পাঠাইতে হয় রিসিভ করার লাগে, এগুলা করার জন্য আমাদের ক্লায়েন্ট সাইড থেকে এবং সার্ভার সাইড থেকে, দুই সাইড থেকেই আমার কি করতে হয়, দুইজনকে কিছু প্রসেসের মধ্যে যেতে হয়, ঠিক আছে। কিছু প্রসেসের মধ্যে আমাদের এই কমিউনিকেশনটাকে অ্যাচিভ করাইতে হয়, ঠিক আছে। এই যে প্রসেসটা আমরা একটা ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে লজিক্যাল কানেকশনের মাধ্যমে যে আমরা এই মেসেজ পাঠাচ্ছি এবং রিসিভ করতেছি, ওকে, লজিক্যালি, কমপ্লিটলি লজিক্যালি যে আমরা মেসেজ পাঠাই এবং রিসিভ করি, এই যে প্রসেসগুলো যে আমরা লিখতে হয়, সেই প্রসেসটা কিন্তু লোয়ার লেভেল একটা প্রসেস মানে থাকে, অ্যান্ড এটার কারণে আমাদের কোড লিখতে হয়, ঠিক আছে।
We have to write codes in order to send or receive any packet between a client and a server. সো এই যে ক্লায়েন্ট সার্ভারের মধ্যে সেন্ড রিসিভ করার জন্য যে প্রসেসটা যেটা আমরা কোডিং করে লিখতেছি এটাকেই আমরা বলি সকেট প্রোগ্রামিং, ঠিক আছে? অলরাইট, কারণ সকেট মানে কি যে একটা ক্লায়েন্ট সকেট থেকে সার্ভার সকেটে আমি কানেক্ট করাই দিচ্ছি, রাইট? অ্যান্ড কানেক্ট করার পরে আমরা এখন মেসেজ পাঠাইতে পারবো, রিসিভ করতে পারবো, রাইট? সো এই যে প্রসেস পুরো হোল কমিউনিকেশন প্ল্যাটফর্মটা সেটাকে আমরা সকেট প্রোগ্রামিং বলি, ঠিক আছে? সো সবাই ক্লিয়ার সকেট প্রোগ্রামিং কাকে বলে? জি স্যার। Yes, sir. ওকে। তো এই গেল হচ্ছে সকেট প্রোগ্রামিং। এখন আমাদের কিছু এখানে টেকনিক্স আছে, মানে আমাদের কিছু জিনিস এখানে মাথায় রাখতে হয়। আমরা সকেট প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের দুইটা প্রোগ্রামিং লিখতে হয়, মানে দুইটা অ্যাঙ্গেলে প্রোগ্রামিংটা লিখতে হয়। যেহেতু ক্লায়েন্টটা সার্ভারের মধ্যে কমিউনিকেট করতে চাচ্ছি, সো আমাদের ক্লায়েন্ট সাইডে একটা সকেট থাকে, মানে ক্লায়েন্ট সাইডের একটা প্রোগ্রাম লিখতে হয় আর সার্ভার সাইডের আরেকটা প্রোগ্রাম লিখতে হয়, ঠিক আছে? সো আমাদের এই দুই সাইড প্যারালেলি আমাদের আলাদা করে প্রোগ্রামটা লিখতে হয়, অলরাইট? সো সবাই আপাতত এতটুকু বুঝতে পারছি, ওকে? এখন আমাদের এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে আমরা ক্লায়েন্ট সাইডে কী কী কাজ করি, সার্ভার সাইডে কী কী কাজ করি, ঠিক আছে? সেটা বোঝার আগে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আমাদের যে ক্লায়েন্টের সকেটটা আর সার্ভারের সকেটটা, এই দুটার একটু প্রপার্টিস ডিফারেন্ট। কীরকম? দেখেন, ক্লায়েন্ট সাইডের সকেটটা হয় হচ্ছে ডাইনামিক, ওকে? ক্লায়েন্ট সাইডের সকেটটাকে আমি বলি ডাইনামিক সকেট। সার্ভার সাইডের সকেটটাকে আমি বলি হচ্ছে ফিক্সড। কেউ কি আমাকে আইডিয়া দিতে পারবেন যে হ্যাঁ, ক্লাস রেকর্ডিং হচ্ছে আর কি, হ্যাঁ? কেউ কি আমাকে আইডিয়া দিতে পারবেন যে কেন আমি ক্লায়েন্ট সাইডের সকেটকে ডাইনামিক বলতেছি, সার্ভারটাকে ফিক্সড বলতেছি? কারো কোনো আইডিয়া আছে? স্যার আপনি তো বললেন যে সার্ভার অনেকগুলা ট্যাব খুলতে পারে, বাট আই মিন সরি স্যার, ক্লায়েন্ট অনেকগুলা ট্যাব খুলতে পারে, বাট সার্ভার তো একটাই। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ সার্ভারটা যদি আমি স্ট্যাটিক রাখি, এটা তো প্যারা হওয়ার কথা না। হ্যাঁ, একদিক ওটা তো থেকে তো প্যারা হওয়ার ডেটা কথা। আসতেছে। হ্যাঁ, রাইট, প্যারা হওয়ার কথা না, কিন্তু আমি ফিক্সড, মানে এটা আমার কেন একটা, মানে ফিক্সড একটা জিনিস আমি রাখতে চাচ্ছি কেন, এটা আমি জিজ্ঞেস করছি যে আমি সার্ভার সকেটটাকে ফিক্সড রাখি কেন আর ক্লায়েন্ট সকেটটাকে আমি ডাইনামিক রাখি কেন, ঠিক আছে? এটা আমি আপনার কথা বুঝছি, বাট এটা রিজনটা কি মেইনলি? স্যার আপনি বললে ভালো হয়। ডাইনামিক কিংবা প্রাইভেট। আপনার কথা কেটে কেটে আসতেছে, আবার একটু বলেন। ক্লায়েন্টের হচ্ছে অথেন্টিসিটিটা ডাইনামিক কথা এজন্য। ভেরি গুড অ্যান্সার, এক্সিলেন্ট অ্যান্সার। ক্লায়েন্টের সাইডের পোর্ট অ্যাড্রেস কি আমরা সেট করি জীবনেও, নাকি এটা অটোমেটিক্যালি চলে আসে? অটোমেটিক্যালি চলে আসে না, রাইট? জি স্যার। বাট সার্ভার সাইডের পোর্ট অ্যাড্রেস কি অলওয়েজ, এই যে আমরা দেখলেন না এইচটিএমএল, এই এইচটিটিপি সার্ভারের পোর্ট অ্যাড্রেস কি 80 থাকে না, রাইট? ইয়েস এরকম স্যার। আমরা ফিক্সড একটা পোর্ট অ্যাড্রেস দিয়ে রাখি। সো এই কারণে যেহেতু পোর্ট অ্যাড্রেস ফিক্স, তার মানে কি ওর সকেট অ্যাড্রেসও ফিক্স থাকবে, রাইট? অ্যান্ড যেহেতু সকেট অ্যাড্রেস ফিক্স, তার মানে আমার সার্ভার সকেটটাকে আমি ফিক্স রাখবো, ওকে? সো আমাদের সার্ভার সাইডের প্রোগ্রামিংয়ে একটা জিনিস আমাদের মাস্ট করার লাগে, সেটা হচ্ছে সার্ভারের যে সকেটটা থাকে, হ্যাঁ, সার্ভার সকেট, এই সার্ভার সকেটটাকে বাইন্ড করে দিতে হয় সার্ভারের সাথে, হ্যাঁ, বাইন্ড উইথ দ্য সার্ভার। মানে এই যে সকেটটা যে আছে এটাকে আমি বাইন্ড করে দিব। বাইন্ড মানে কি? কানেক্ট করেন, আমি মানে দুইটাকে একসাথে কানেক্ট বা গ্রুপ করে ফেলবো আর কি, ঠিক আছে? এটা মাথায় রাখতে হয়, ঠিক আছে? এটাকে আমরা বাইন্ড বলি, অলরাইট? সো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের মেইন থিওরি পার্ট আর কি আজকের লেকচারের। যদি থিওরি শেষ হয়ে থাকে, আমরা হচ্ছে আজকে ডিরেক্টলি একটা স্লাইড আছে আপনাদের, স্লাইডের কাছে যাব। স্লাইড থেকে আমরা বাকি জিনিসপাতি নিয়ে আলাপ করব, ঠিক আছে? সবাই যদি বুঝে থাকি, ওকে? সো আমরা একটু স্লাইডটায় যাই। সবাই দেখেন এখানে এখানে কই আমি যে রিডিং ম্যাটেরিয়াল না, এই যে এখানে মনে হয়, হ্যাঁ, এখানে হচ্ছে স্লাইডটা দেওয়া থাকে, এই যে এখানে ভিডিও সহ স্লাইড দেওয়া, তো আমরা স্লাইডটা দেখি। সো সকেট প্রোগ্রামিং নিয়ে একটু দেখি। সো এই যে আমি হোয়াট ইজ সকেট প্রোগ্রামিং, এটা অলরেডি আমি বলছি যে এটা টার্ম সকেট refers to writing programs that execute across multiple computers in which the devices are all connected to each other using a network, মানে লজিক্যালি কানেক্টেড, ওকে? সকেট প্রোগ্রামিং ক্যান বি কানেকশন ওরিয়েন্টেড অর কানেকশনলেস। আমি শুরুতে একটা কথা বলছি যে এটা ট্রান্সপোর্ট লেয়ারের একটা কাজ, রাইট? এখন ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকল আপনারা কি শিখছেন বলেন তো থিওরি থেকে? ট্রান্সপোর্ট লেয়ারে কি কি TCP আর প্রোটোকল? UDP। ভেরি গুড, টিসিপি ইউডিপি, এক্সেলেন্ট। সো এটার মানে যে টিসিপি আর ইউডিপি এটাই বোঝাচ্ছে, এটা কি বুঝতে পারছি? কেউ আমাকে বলেন তো যে কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস কোনটা টিসিপি, কোনটা ইউডিপি?
কানেকশন ওরিয়েন্টেড। ইউডিপি কানেকশনলেস আর টিসিপি ওরিয়েন্টেড। ভেরি গুড, এক্সেলেন্ট অ্যান্সার। কারণ ওই যে টিসিপির সময় আমরা কিউবে হ্যান্ডশেক করি, রাইট? আমরা কানেকশন ওরিয়েন্টেড করি, আর কানেকশন লেস হচ্ছে ইউডিপি, ঠিক আছে? সো এক্সেলেন্ট অ্যান্সার, ওকে। এনিওয়ে, তো পাইথন আমরা হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড থাকি, ওকে? বাই ডিফল্ট আমরা টিসিপিকে ইউজ করে থাকি, ঠিক আছে? সো পাইথন হচ্ছে সকেট লাইব্রেরি নামের একটা লাইব্রেরি আছে পাইথনে, সেটা আমরা সকেট প্রোগ্রামিংয়ের জন্য ইউজ করে থাকি, ওকে? সো আচ্ছা, so we use the socket object to make connection to the server, send data and receive data from the server. এই যে socket object আমি যেটা মাত্র বললাম যে আমরা হচ্ছে ক্লায়েন্ট সাইড, এখন আমরা ক্লায়েন্ট সাইড সকেট প্রোগ্রামিং আছে, ওকে? মনে আছে আমি বলছি যে আমাদের সকেট প্রোগ্রামিং দুই সাইড আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট আর একটা সার্ভার, রাইট? সো ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে আমরা হচ্ছে সকেট অবজেক্টটা যেটা সেটা দিয়েই কমিউনিকেশনটা করি, ঠিক আছে? সো আমাদের কি কি স্টেপ ইনভলভ থাকে এটা একটু দেখি। প্রথম স্টেপ, সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে যে আমরা সকেট লাইব্রেরিটাকে ইম্পোর্ট করবো, রাইট? হ্যাঁ, সকেট লাইব্রেরিটাকে ইম্পোর্ট করি অ্যান্ড সকেট নামের একটা অবজেক্ট ক্রিয়েট করি, ঠিক আছে? আমরা সকেট থেকেই একটা সকেট অবজেক্ট ক্রিয়েট করব, দেখবো এটা আমরা প্রোগ্রামিংয়ে দেখবো। সো এই অবজেক্টটা আমরা ক্রিয়েট করে ফেলি অ্যান্ড এই অবজেক্টটা ইউজ করেই বেসিক্যালি আমরা কমিউনিকেশন যা যা করি সেগুলো করার লাগে, ঠিক আছে? সেকেন্ড স্টেপে দেখেন, ক্লায়েন্ট হচ্ছে ইনিশিয়েট করে একটা কানেকশন সার্ভারের সাথে specified by the host name অথবা আইপি অ্যাড্রেস অ্যান্ড পোর্ট নাম্বার ইউজিং কানেক্ট মেথড। সো আমাদের একটা কানেক্ট নামের একটা মেথড আছে, এখানে আমাদের আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার অফ দ্য সার্ভার দিয়ে দিলে ক্লায়েন্টটা সার্ভারের সাথে একটা কানেকশন ইনিশিয়েশন করে, শুরু করে ফেলে, ঠিক আছে? এখন কানেকশন হওয়ার পরে ওই সাইডে সার্ভার সাইডে আমরা আবার যে দেখবো যে এই কানেকশনটা সার্ভার কী করতে হয়, একসেপ্ট করার লাগে। যদি ও একসেপ্ট না করে তাহলে কিন্তু কমিউনিকেশন পসিবল না, ওকে? সো সার্ভার যখন একসেপ্ট করে ফেলে, 3 নাম্বার স্টেপে যায় ক্লায়েন্ট, তখন আমি ক্লায়েন্ট সাইড থেকে কিন্তু ডেটা পাঠাইতেও পারবো আর ক্লায়েন্ট সাইড থেকে ডেটা রিসিভও করতে পারবো, ঠিক আছে? সার্ভার থেকে আমি ডেটা রিসিভও করতে পারবো। সেন্ড আমরা করি হচ্ছে সেন্ড নামের একটা ফাংশন আছে, মেসেজ, এটার ভিতরে আমরা মেসেজটাকে পাঠাই, ঠিক আছে? আর রিসিভ করি আমরা আরইসিভি নামের একটা মেথড আছে, এখানে বাফার সাইজ দিতে হয়। সো এই দুইটা জিনিস নিয়ে একটু আলাপ করব আমি। দেখেন, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই একটু মিউট করে রাখেন, হ্যাঁ? যদি কোয়েশ্চেন থাকে দেন আনমিউট করেন। আচ্ছা, সো এখানে দেখেন আমাদের ক্লায়েন্ট সাইড থেকে আমি এই যে লজিক্যাল কানেকশন যে করি, আমাদের এই কানেকশনের ভিতরে আমরা গত ল্যাবে দেখছি না, যে ল্যাব 2তে দেখলাম না, এরকমই একটা কানেকশন করছিলাম, রাইট? এনএসপির সময়, হ্যাঁ? সেখানে আমি কি দেখছিলাম যে ওরা এখানে প্যাকেটগুলোকে পাঠায় কি আকারে, বাইট আকারে পাঠায় না, রাইট? সব কিছু এই চ্যানেলের ভিতরে কি দিয়ে যায়, বাইট আকারে যায়, রাইট? ঠিক আছে? সো এখন আমার তো ক্লায়েন্ট সাইড থেকে যে মেসেজটা থাকবে, ধরেন আমি একটা স্ট্রিং পাঠাইতে চাইতেছি, ওই স্ট্রিংটাকে কি আমার স্ট্রিং হিসাবে পাঠানো যাবে এই চ্যানেলটাতে? বলেন তো, স্ট্রিং হিসাবে কিন্তু পাঠাতে পারবো না। আমার তাহলে কিভাবে পাঠাইতে হবে? উই হ্যাভ টু কনভার্ট দ্য স্ট্রিং টু হোয়াট, টু আ বাইট, রাইট? সো আমরা যখন সেন্ড করি, হ্যাঁ, আমরা যখন সেন্ড করি এনি মেসেজ, সেন্ড করার সময় আমাদের যদি মেসেজটা হয় একটা স্ট্রিং, স্ট্রিং থেকে আমাদের কিসে নিতে হবে, বাইটে নিতে হয়, ঠিক আছে? অ্যান্ড এই যে বাইটে যে নেই, এটাকে আমরা একটা কি বলি, আমরা এটা কনভার্সনটাকে আমরা একটা এনকোড বলি, আমরা স্ট্রিংটাকে এনকোড করি বাইটে, কারণ আমরা তো কনভার্ট করি, এটা ঠিক ওয়ার্ডটা কিন্তু কনভার্ট না, আমরা স্ট্রিংটাকে কনভার্ট করি না, আমরা স্ট্রিংটাকে এনকোড করি বাইটে, রাইট? ঠিক আছে, অলরাইট? সো এটাকে আমার এনকোড করতে হয়, অলরাইট? সো এটা মাথায় রাখবেন যে আমি যখন চ্যানেলে পাঠাবো এটাতে বাইটে যাবে, অ্যান্ড যেহেতু বাইটে যাবে, আমার যদি কোনো মেসেজ স্ট্রিং আকারে থাকে সেটাকে আমি এনকোড করে আমি বাইটে নিয়ে তারপর পাঠাবো, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। সো এই যে বাইটে যে এনকোড করি আমরা, এনকোডিং কিছু ফরম্যাট থাকে, অনেক ফরম্যাট থাকে আমাদের এনকোডিং ফরম্যাট আছে ASCII, হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, UTF-6 আছে, UTF-8 আছে, 16 আছে, ওকে? সো আমরা যেটা স্ট্যান্ডার্ড এনকোডিং ফরম্যাটটা ইউজ করি সেটা হচ্ছে UTF-8, ওকে? সো আমরা এই এনকোডিং ফরম্যাটটা ফলো করি। UTF-8 মানে কি, যে আমরা প্রতিটা ক্যারেক্টার, স্ট্রিংয়ের ক্যারেক্টার আমরা 8 বিট করে করে কনভার্ট মানে এনকোড করি, ঠিক আছে? অলরাইট, সবাই ক্লিয়ার? সো এনিওয়ে, তো এটা হচ্ছে আমার UTF-8 ফরম্যাট, এই ফরম্যাটটা আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন যে উই ইউজ দিস ফরম্যাট, আমরা আজকে ল্যাবে এই ফরম্যাটটা দিয়েই এনকোডিংটা করব। অ্যান্ড এনকোড করার সময় আমাদের ওয়েটা কি, ধরেন আমাদের একটা MSG নামের একটা মেসেজ আছে যেটা স্ট্রিং আকারে আছে, হ্যাঁ, সেটাকে এনকোড করার ওয়েটা কি, এটা আমরা মেসেজ ডট এনকোড দিব, অ্যান্ড এখানে আমরা ফরম্যাটটা দিয়ে দিই, ঠিক আছে? উইচ ইজ UTF-8, অলরাইট? সবাই ক্লিয়ার? এটা হচ্ছে এনকোড করার ওয়েটা। সো এই যে আমার মেসেজ ডট এনকোড করে এইটা যেটা আসবে, ধরেন এটা আমি সেভ করলাম,
আমার মেসেজ নামের একটা ভ্যারিয়েবল। হ্যাঁ, এই মেসেজটাই হচ্ছে আমার পরে কি করব, সেন্ড যেই ফাংশনটা থাকে দেখলাম মাত্র, সেখানে এটা পাঠাইতে হবে। ঠিক আছে, সো মাথায় রাখবেন আমার সেন্ড ফাংশনের ভিতরে যাই থাকবে সেটা কিন্তু এনকোডেড হওয়ার লাগবে। ঠিক আছে, বাইটায় এনকোডেড হওয়ার লাগবে। ওকে, এই গেল হচ্ছে সেন্ডিং এর সময়। ঠিক আছে, এখন রিসিভিং এর সময় আরইসিভি নামে যে মেথডটা আছে, রিসিভের সময় ধরেন আমি একটা যে প্যাকেট আমি রিসিভ করব রিসিভিং সাইডে, এখন রিসিভিং সাইডেও কিন্তু আমি যে রিসিভ করতেছি সেটা কি এনকোডেড ফরম্যাটে আছে না? তাহলে আমাকে একটা জিনিস বলেন তো, আমি যদি রিসিভ করি একটা বাইট যদি রিসিভ করি, এটা তো দেখে আমি কিছু বুঝতে পারবো না, রাইট? ওইটার আগা মাথায় কিছু বুঝবো না। ঠিক আছে, ওটাকে আমার কি করতে হবে কি বলেন তো? যদি বুঝতে চাই ওই মেসেজটাকে, যদি আমার সেন্ডিং সাইডে এনকোড করতে হয়, রিসিভিং সাইডে কি করা লাগবে এটা? রাইট, ভেরি গুড। সো ইউ হ্যাভ টু ডিকোড ইট। ঠিক আছে, সো আমরা তাহলে এই যে আরইসিভি যে মেথডটা থাকে, এইখানে আমাদের একটা বাফার সাইজ দিতে হয়। আমি বাফার সাইজটা নিয়ে এখনই বলতেছি, বা তার আগে একটু এটা আসি বাফার সাইজ। তারপর এটা তো আমার বাইটে আছে, রাইট? এটা আমি ডট ডিকোড দিয়ে দিই। হ্যাঁ, অ্যান্ড এই যে আমি যে ডিকোড দিব, ডিকোডও আমার ফরম্যাটটা দিয়ে দিতে হয়। ঠিক আছে, উইচ ইজ UTF-8। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি এনকোডিং অ্যান্ড ডিকোডিং। ঠিক আছে, সিম্পল জিনিস। এখন হোয়াট ইজ দিস বাফার সাইজ? হ্যাঁ, তো এই যে আমরা যে মেসেজ যে রিসিভ করি, হ্যাঁ, সো মেসেজ রিসিভ করার পরে মেসেজটা তো কোথাও স্টোর করার লাগবে, রাইট? অ্যান্ড এই স্টোরিংটা কোথায় করে? স্টোরিংটা করে কি আমাদের ডিভাইসের মেমোরিতে, মেইন মেমোরিতে, রাইট? র্যামের ভিতরে স্টোরটা করা হয়, রাইট? এখন র্যাম তো আর পুরা খালি থাকে না, রাইট? র্যাম কি আমার আজীবন, কি আমার পুরা র্যামটাই কি আমার নিজের জন্য কি আমি ফ্রি করে রাখবো? না, র্যামে হচ্ছে আমার আগে থেকেই যখন আমি কোনো একটা মেসেজ, এই লজিক্যাল কমিউনিকেশন বা সকেট প্রোগ্রামিং ক্ষেত্রে যখন কোনো একটা মেসেজ আমি রিসিভ করি, আমার আগে থেকেই বলে দিতে হয় যে আমি কতটুকু বাইট আমি র্যাম থেকে অ্যালোকেট করব। ঠিক আছে, মানে কতটুকু আমি ধরে রাখবো যেই ঘরের ভিতরে, মানে ওই ঘর পর্যন্তই আমি রিসিভ করতে পারবো। ঠিক আছে, এর বাইরে আমি রিসিভ করব না। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে মেমোরি ইউটিলাইজেশন বা মেমোরি অপটিমাইজেশন। ওকে, ঠিক আছে, সো এইটা আমার আগে থেকেই প্রোগ্রামে বলে দিতে হয়। অ্যান্ড এই কারণে আরইসিভি মেথডের ভিতরে এই বাফার সাইজ নামের একটা যে ভ্যারিয়েবল থাকে, সেখানে আমরা বলে দিই যে কত বাইট আমি আমার মেমোরি খালি করে রাখতেছি টু জাস্ট রিসিভ মাই মেসেজ অ্যান্ড স্টোর ইট। ঠিক আছে, স্টোর করার জন্য আমি কতটুকু খালি, মানে হাইয়েস্ট আমি কত অ্যামাউন্ট অফ বাইটস আমি আমার স্টোর করতে পারবো মেমোরির ভিতরে। ক্লিয়ার? সো এই যে বাফার সাইজটা, সেটা কিন্তু অলওয়েজ আমার কী করার লাগে, ইউটিলাইজ মানে অপটিমাইজড হইতে হয়, রাইট? যত বেশি অপটিমাইজ করবেন তত বেশি কি মেমোরি আপনি আরও মেসেজ রিসিভ করতে পারবেন, রাইট? সবাই ক্লিয়ার এটাতে? সো এখন আমরা আবারও একটু স্লাইডে যাই। সো দেখেন এই যে আমরা এই যে সেন্ড করব, সেন্ড নামের মেসেজ ফাংশন ইউজ করে এখানে মেসেজটাকে পাঠাই দিই, আর রিসিভ করি আরইসিভি নামের মেথডটা ইউজ করে এখানে বাফার সাইজ পাঠাইতে হয়। ওকে, সো এগুলো হয়ে গেলে তো আমাদের কানেকশন শেষ, রাইট? আমাদের কমিউনিকেশন ডান। এরপর আমরা কি করে ফেলি, কানেকশনটাকে ক্লোজ করে ফেলি। ঠিক আছে, সো এই হচ্ছে ক্লায়েন্ট সাইডের প্রোগ্রামিং। ওকে, এখন এখানে কিছু মেথডের ডিসক্রিপশন দেওয়া আছে, এগুলো একটু দেখি। প্রথমে সকেট ডট সকেট, এই যে দেখেন এইটাই হচ্ছে আমাদের কি করে দিচ্ছে, একটা অবজেক্ট ক্রিয়েট করে দিচ্ছে। ঠিক আছে, এটা ক্লায়েন্ট এবং সার্ভার দুই সাইডেই সেম। অলরাইট, সো এই জিনিসটা কিন্তু একটা অবজেক্ট ক্রিয়েট করে দেয়। হ্যাঁ, সো এই যে অবজেক্ট ক্রিয়েট করে যে দিচ্ছে, এটার ভিতরে আমাদের দুইটা প্যারামিটার পাঠাতে হয়, একটা হচ্ছে AF inet আর একটা হচ্ছে সকেট ডট সক স্ট্রিম। সো AF inet এটা আসলে কি? এটা বোঝায়, AFটা স্ট্যান্ড করে অ্যাড্রেস ফ্যামিলি, inet হচ্ছে IPv4 নেটওয়ার্ক। তার মানে আমার এই যে সকেটটা যে বানাইলাম, তারা হচ্ছে নেটওয়ার্ক লেয়ারের কোন প্রোটোকলটা ইউজ করবে সেটা এখানে বলে দেয়। ঠিক আছে, ক্লিয়ার? সো নেটওয়ার্ক লেয়ারের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, IPv4 আছে অথবা IPv6 আছে, রাইট? সো আমরা যদি শুধু IPv4 ইউজ করতে চাই তাহলে আমরা AF inet দিব, IPv6 যদি ইউজ করতে চান তাহলে AF inet 6 দিতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেইন জিনিস। আর রাইট সাইডে দেখেন আরেকটা যে প্যারামিটার আছে সকেট ডট সক স্ট্রিম, এইটা কি? এইটা হচ্ছে বুঝায় যে আপনারা TCP ইউজ করতেছেন। ওকে, যেহেতু স্ট্রিম অফ বাইটস TCP, রাইট? সো সেটা TCP বুঝায়। ঠিক আছে, সবাই ক্লিয়ার? তারপরে দেখেন কানেক্ট নামের একটা মেথড, যে কানেক্টের ভিতরে আমাদের কি দিতে হয়, আইপি অ্যাড্রেস আর পোর্ট নাম্বার। হ্যাঁ, ঠিক আছে, সো আমরা কিন্তু এখানে কানেক্টের ভিতরে আইপি অ্যাড্রেস পোর্ট নাম্বার কার্ড দিব, সার্ভারেরটা দিব, কারণ ক্লায়েন্ট হচ্ছে কানেক্ট করতে চাচ্ছে, রাইট? সো এখানে আইপি এবং পোর্ট দিব সার্ভার সাইডেরটা। ওকে, তারপরে দেখেন সেন্ড হচ্ছে মেসেজ, এই যে গিভেন মেসেজ নিডস টু বি এনকোডেড, দেখছেন এই যে মেসেজ ডট এনকোড, এটা আমি যে বলে দিছিলাম, রাইট?
আর এই যে বাফার সাইজ, এটাও রিসিভ ভিতরে বাফার সাইজটা বলে দিতে হয়। এই যে দেখেন এখানে যেরকম RECV 2048, এটা বোঝাচ্ছে কি, যে এটা বুঝাইতেছে যে আমি 2048 বাইট আমি মেমোরির মধ্যে অ্যালোকেট করে রাখছি, যে এতটুকু আমি মেসেজ নিতে পারবো এত টাইম। ঠিক আছে, এখন আমি সার্ভার সাইডে আসি। সার্ভার সাইডে সকেটটাও সেম, আমরা সকেট বানাই, স্টেপগুলো একটু দেই ডিরেক্টলি। যে প্রথম স্টেপ হচ্ছে সকেট লাইব্রেরি বানাই, সকেট লাইব্রেরি ইম্পোর্ট করি অ্যান্ড সকেটটাকে বানাই। ঠিক আছে, অবজেক্টটা ক্রিয়েট করি। ওকে, আমি এক্সট্রা একটা জিনিস বলছিলাম, মনে আছে সার্ভার সাইডে কী করার লাগে? এই যে সকেটটা বানাইলাম সেটার সাথে আমার সার্ভারকে কী করে দিতে হয়, বাইন্ড করে দিতে হয়, রাইট? সো সেকেন্ড কাজটা দেখেন, আমাদের বাইন্ড করতে হয় সার্ভার সকেটটা, হ্যাঁ, যেটা হচ্ছে সার্ভারের আইপি এবং সার্ভারের পোর্ট নাম্বার থাকবে। হ্যাঁ, এটা আমরা বাইন্ড নামের মেথডের ভিতরে পাঠিয়ে দিব। ঠিক আছে, 3 নাম্বার স্টেপে দেখেন, এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সার্ভারের কিছু স্টেপ থাকে। প্রথমে সার্ভার হচ্ছে লিসেনিং স্টেজে যায়। হ্যাঁ, কিছু স্টেজেস থাকে। ফার্স্ট স্টেজটা হচ্ছে লিসেনিং স্টেজ। ঠিক আছে, সো লিসেন নামের মেথডটা ইউজ করে সে হচ্ছে লিসেনিং স্টেজে যায়। লিসেনিং স্টেজে যাওয়া মানে কি? লিসেনিং স্টেজে যাওয়া মানে হচ্ছে সার্ভারটা মাত্র চালু করলো, মানে কাইন্ড অফ লাইক যে সার্ভারটা কানেকশনটা অন করলো। হ্যাঁ, যেরকম আমরা ব্লুটুথ কানেকশন, যে ব্লুটুথটাকে অন করি তারপরে কানেক্ট করি না, রাইট? সেরকমটা অনেকটা, হ্যাঁ, যে সার্ভার মাত্র অন হইলো আর কি। ওকে, অ্যান্ড তারপরে হচ্ছে যদি আমি একসেপ্ট মেথডটা দেই সার্ভারের ভিতরে, সে তখন আছে একসেপ্টিং স্টেজে যায়। অ্যান্ড একসেপ্টিং স্টেজ মানে ক্লায়েন্ট যেই রিকোয়েস্ট পাঠাইতেছে, কোনো কানেক্ট নামে যে মেথডটা যে ক্লায়েন্ট সাইড থেকে দিচ্ছি সেটা যদি ক্লায়েন্ট সাইড পাঠিয়ে দেয়, তাহলে সার্ভার ওই ক্লায়েন্টটাকে গ্র্যাব করে ফেলে, মানে ওই ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন চ্যানেল ক্রিয়েট করে ফেলে। ঠিক আছে, সেটাই হচ্ছে একসেপ্টিং স্টেজ। অলরাইট, অ্যান্ড এইটা হচ্ছে একটা ক্লায়েন্ট সকেট আমাকে ক্রিয়েট করে দেয়, সার্ভার সাইডের ভিতরেই একটা ক্লায়েন্ট সকেট চলে আসে। ঠিক আছে, কারণ ক্লায়েন্ট সকেটটা মানে ক্লায়েন্ট সকেটটা দিয়েই আমরা হচ্ছে কমিউনিকেশনটা করব। ঠিক আছে, এরপরে অলরাইট, এই যে দেখেন আমরা ওই ক্লায়েন্ট সকেটটাকে ইউজ করেই আমরা ডেটা রিসিভ এবং সেন্ড করতে পারি। ওকে, অ্যান্ড এইটা হওয়ার পরে আমাদের সার্ভার সাইড থেকে যখন কমিউনিকেশন ডান, তখন আমরা ক্লোজ করে ফেলি ক্লোজ নামের মেথডটা দিয়ে। ওকে, সো সার্ভার সাইডের কিছু মেথড দেখি আমরা। ফার্স্টে লিসেন, ব্যাকলগ এটা কিছু না, এটা ডিফল্ট একটা প্যারামিটার। লিসেন এটা তো বলছি আমি, লিসেন লাগবে না। এক্সেপ্টটা দেখেন, এক্সেপ্টটা কানেকশন, এইটা রিটার্ন করে একটা পেয়ার, মানে এক্সেপ্ট নামের মেথডটা সেটা কি রিটার্ন করবে, একটা পেয়ার রিটার্ন করে। পাইথনে দেখছেন না যে কিছু কিছু মেথড দুইটা ভ্যারিয়েবল, দুইটা প্যারামিটার বা দুইটা ভ্যালু রিটার্ন করে, রাইট? সেরকম টাইপের। সো সেটা একটা পেয়ার রিটার্ন করে। সেটা কি পেয়ার? একটা হচ্ছে কন নামের পেয়ার আর একটা অ্যাড্রেস। সো বেসিক্যালি কনটা হচ্ছে ক্লায়েন্টের সকেটটা। ঠিক আছে, কনটা হচ্ছে আমার ক্লায়েন্টের যে সকেট অবজেক্টটা যে ছিল না, আমি ক্লায়েন্ট সাইড থেকে যে সকেট অবজেক্ট ক্রিয়েট করছিলাম সেইটা। ওকে, আর অ্যাড্রেসটা হচ্ছে ক্লায়েন্টের সকেট অ্যাড্রেস। ঠিক আছে, সবাই বুঝছি? ক্লায়েন্টের সকেট অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড্রেস, আর ক্লায়েন্টের সকেট অ্যাড্রেসটা হচ্ছে, হ্যাঁ, দিস ইজ দি অ্যাড্রেস, অ্যান্ড ক্লায়েন্টের কনটা মানে ক্লায়েন্টের সকেটটা যেটা, সেটা হচ্ছে কন। ওকে, সো আমি বলতে পারি যে সার্ভার সাইডে আমাদের তিনটা কাজ আছে, রাইট? একটা হচ্ছে বাইন্ড করতে হয়, নেক্সট কাজ হচ্ছে লিসেন করার লাগে, অ্যান্ড থার্ড কাজটা হচ্ছে উই হ্যাভ টু একসেপ্ট, রাইট? ঠিক আছে, অ্যান্ড এই একসেপ্ট করলে রিটার্ন কি করে? আমাদের দুইটা ভ্যারিয়েবল রিটার্ন করে, একটা হচ্ছে কন আর একটা হচ্ছে অ্যাড্রেস, রাইট? ADDR। ওকে, শর্ট ফর্মে লিখলাম। ঠিক আছে, সো কনটা হচ্ছে আমার ক্লায়েন্টের সকেট অবজেক্টটা, রাইট? আর ADDRটা হচ্ছে ক্লায়েন্টের সকেট অ্যাড্রেসটা। ওকে, সো এই হচ্ছে আমাদের মেইন কাজ। ঠিক আছে, সো এটা গেল, এরপরে আমরা যাই। আচ্ছা, এখন সকেট প্রোগ্রামিংয়ের ইন জেনারেল দুইটা মেথড আছে, খুবই ইম্পর্টেন্ট। এটা দুই সাইডেই আমরা লিখি, মানে ইন জেনারেল বলতে আসলে বুঝাচ্ছি যে সার্ভার এবং ক্লায়েন্ট দুই সাইডেই আমরা এটা দিই। সো ধরেন আমরা এখন লজিক্যাল কানেকশন তো করতেছি আমাদের নিজেদের পিসি দিয়ে, রাইট? সো নিজেদের পিসি হচ্ছে সার্ভার, নিজেদের পিসি হচ্ছে ক্লায়েন্ট, রাইট? অনেকটা এরকম আর কি ব্যাপারটা। তো এখন আমাদের পিসি থেকে পাইথনে আইপি অ্যাড্রেস বের করার ওয়েটা কি? লাইক পিসি থেকে আমরা আইপি অ্যাড্রেস কীভাবে বের করি? আমরা ipconfig/all দিই, রাইট? এইভাবে আমরা নিজেদের আইপি অ্যাড্রেস বের করতে পারি। কিন্তু এটা দিয়ে তো আর আমরা স্ক্রিনশট অ্যাটাচ করে পাইথনে কিছু লাভ হবে না, রাইট? আমরা তো অথবা ম্যানুয়ালিও টাইপ করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা ডাইনামিক্যালি পাইথন প্রোগ্রামের ভিতরে নিজে থেকেই এই আইপি অ্যাড্রেসটা চলে আসবে। সো এই যে আইপি অ্যাড্রেসটা যে আসে, এটা আসার দুইটা স্টেপ আছে। ঠিক আছে, মানে দুইটা মাধ্যমে এটা আসে, দুইটা মেথড ইউজ করে আসে। একটা হচ্ছে সকেট ডট গেট হোস্ট নেম। সো গেট হোস্ট নেম হচ্ছে আপনাকে কি রিটার্ন করবে? এটা হচ্ছে আপনার ডিভাইসের যে ইউজার নেমটা সেটা রিটার্ন করে। ওকে, সো আমার কেসে যেরকম Siam09, আপনাদের কেসে যে ইউজার নেমটা আছে যেটা লগ ইন করেন সেটা হচ্ছে রিটার্ন করে গেট হোস্ট নেমে। ওকে,
অলরাইট, অ্যান্ড আমি যদি এই সকেট ডট গেট হোস্ট নেমটা, এই পুরো ফাংশনটা আমি সকেট ডট গেট হোস্ট বাই নেমের ভিতরে দিয়ে দেই, এই যে হোস্ট নেমটার ভিতরে দিয়ে দেই, তো এইটা কি করবে, এইটা আপনাকে পুরো একটা আইপি অ্যাড্রেস দিবে, ঠিক আছে, আপনার নিজের যে আইপি অ্যাড্রেসটা সেটা দিয়ে দিবে। ওকে, সো আমি ডিরেক্টলি যদি দুইটাকে কানেক্ট করতে চাই তাহলে কি লিখতে পারি, সকেট ডট গেট হোস্ট বাই নেম, এটার ভিতরে আমি কি দিব, সকেট ডট গেট হোস্ট নেম, রাইট? তাহলে কি দিয়ে দিবে, আমাকে আইপি অ্যাড্রেস দিয়ে দিবে, ঠিক আছে। ওকে, এখন আমরা একটু তাহলে সিমুলেশনে যাই, ঠিক আছে, সিমুলেশনটা দেখাই। দেখেন এটা হচ্ছে ক্লায়েন্ট সাইডের প্রোগ্রাম, এটা হচ্ছে সার্ভার সাইডের প্রোগ্রাম। ওকে, ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইডে কিন্তু এই তিনটা লাইন একই। ওকে, অ্যান্ড ক্লায়েন্ট সাইডে দেখেন লোকাল হোস্ট, সো ক্লায়েন্ট সাইডের হোস্টের নামটা হচ্ছে লোকাল হোস্ট 8085 হচ্ছে পোর্ট নাম্বার, সার্ভার সাইডেরও লোকাল হোস্ট 6666, পোর্ট নাম্বার ডিফারেন্ট। ওকে, সো এখানে খেয়াল করেন আমরা হোস্টের ভিতরে হচ্ছে ডিরেক্টলি কি নিয়ে আসছি, আইপি অ্যাড্রেস নিয়ে আসতেছি, রাইট? অ্যান্ড পোর্ট কিন্তু আমার, যেহেতু আমার ক্লায়েন্ট সাইডেরও সকেট অ্যাড্রেসটা আসলে কার লাগবে, সার্ভারের লাগবে, রাইট? সো আমরা ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইডে দুইটারই পোর্ট সেম রাখছি, হ্যাঁ, কারণ ক্লায়েন্ট সাইডেরও তো কানেক্ট যে করবে, কানেক্ট কার সাথে করবে, সার্ভারের সাথে করবে, রাইট? সো সার্ভারের আইপি এবং সার্ভারের পোর্ট অ্যাড্রেস লাগবে, রাইট? ঠিক আছে, সো এই তিনটা লাইন আমরা লিখলাম। পরের স্টেপটা দেখেন, আমরা পরে কি লিখি, ক্লায়েন্ট সাইডে আমরা ক্লায়েন্টের সকেটটাকে ক্রিয়েট করি, রাইট? সিমিলারলি সার্ভার সকেটকেও ক্রিয়েট করলাম, হ্যাঁ, এইভাবে দুইটা লাইন লিখে, কিন্তু সার্ভার আমাদের একটা এক্সট্রা লাইন লিখতে হয়, সেটা কি, এই যে সার্ভার সকেটটা ক্রিয়েট করলাম সার্ভার নামের ভ্যারিয়েবলে, সেটাকে আমি বাইন্ড করে দিতে হয় সার্ভারের পোর্ট অ্যাড্রেস, সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে। বুঝতে পারছি? কারণ এটা আমি কি বলছিলাম, যেটা ফিক্স থাকে, রাইট? ক্লিয়ার? তারপরে হচ্ছে দেখেন, এখন সার্ভার ডট লিসেন যদি আমি দেই, তাহলে এই যে দেখেন সার্ভার কানেকশনটা অন করলো, দেখছেন কানেকশনের একটা সিম্বল, রাইট? তারপরে দেখেন আমি ক্লায়েন্ট থেকে একটা দিলাম ক্লায়েন্ট ডট কানেক্ট, অ্যান্ড এইটা একই সাথে সার্ভার সাইডে আমি সার্ভার ডট একসেপ্টও অন করে দিলাম। তাহলে কি হইলো, দুইজনের মধ্যে একটা কমিউনিকেশন চ্যানেল হয়ে গেল, ঠিক আছে? সো একসেপ্ট করে ফেলছে। ক্লিয়ার? অ্যান্ড দেখেন এটাতে আমাদের দুইটা ভ্যারিয়েবল দেয়, রাইট? তারপরে স্টেপে দেখেন এই যে সকেটের সাথে আমাদের কানেক্ট হয়ে গেছে দুইজনের, রাইট? এখন আমরা কি করতে পারবো, ক্লায়েন্ট সাইড থেকে মেসেজ পাঠাইতে পারবো, এনকোডেড মেসেজটা যাবে, রাইট? আবার সার্ভার সাইড থেকে যখন আমি মেসেজটাকে রিসিভ করি, দেখেন আমি ক্লায়েন্ট সাইড থেকে মেসেজ পাঠানোর সময় আমরা কি দিই, ক্লায়েন্টের সকেট ডট সেন্ড, রাইট? সার্ভার সাইড থেকে রিসিভ করার সময় আমরা কি দিচ্ছি, সার্ভারের সকেট দিয়ে কিন্তু দিচ্ছি না, আমরা কার সকেটটা দিয়ে দিচ্ছি, ক্লায়েন্টের যে সকেটটা আসে কন নামের ভ্যারিয়েবলে, মনে আছে কানেক্ট করার পরে, রাইট? সেই কন নামের ভ্যারিয়েবলটা দিয়ে আমরা ক্লায়েন্ট সাইডের মানে যেই অ্যাড্রেসটা বা মেসেজটা সেটা আমি নিজের কাছে রিসিভ করি, ঠিক আছে? সিমিলারলি ক্লায়েন্ট সাইড, সার্ভার সাইড থেকে যদি আমি ক্লায়েন্টে কিছু পাঠাই, ওটাও আমি কন দিয়ে পাঠাই, রাইট? আর সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট যখন রিসিভ করবে, সেটা ক্লায়েন্ট নামের যেই সকেটটা সেটা দিয়ে রিসিভ করে। সবাই ক্লিয়ার এই পার্টটা? কারো কোনো কোয়েশ্চেন আছে টিল নাও? এনিওয়ান? ওকে, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে উই ক্যান স্টার্ট কোডিং, রাইট? আচ্ছা, সো আমরা কোড করার জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে স্পাইডার ইউজ করব, হ্যাঁ। আপনারা চাইলে যেই কোনো কিছু ইউজ করতে পারেন, আমি যেরকম ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন, পাইথনের আরও যেই অপশানস আছে লাইক অ্যাটম, তারপরে হচ্ছে পাইচার্ম, হ্যাঁ। সো এগুলো আপনারা ইউজ করতে পারেন, যে যার মতন যেটা সুবিধা লাগে সেটা ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে নর্মালি স্পাইডার ইউজ করি, সো এই কারণে স্পাইডারটা দিয়ে দেখাবো। ওকে, সো আমি একটা নতুন ফাইল ক্রিয়েট করি অ্যান্ড এটাকে আমি সেভ করে ফেলি, হ্যাঁ। দেখেন সেভিংটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি ধরেন ডেস্কটপেই একটা ফোল্ডার ক্রিয়েট করব, এটার নাম দিব ল্যাব 3 সেকশন, ধরেন 1 2। ওকে, সো এইটার ভিতরে সর্বপ্রথম যে কাজ করতে হবে, যেহেতু আমাদের 4টা টাস্ক আছে, সো আমরা 4টা ফোল্ডার ক্রিয়েট করব, হ্যাঁ। প্রথম ফোল্ডারের নাম হবে টাস্ক 1, সেকেন্ড ফোল্ডারের নাম হবে টাস্ক 2, থার্ড ফোল্ডার হবে টাস্ক 3, অ্যান্ড ফাইনাল ফোল্ডারটা টাস্ক 4। সো এই যে আমাদের
চারটা টাস্কের জন্য চারটা ফোল্ডার হইল, রাইট? সো শুরুতে আমি টাস্ক 1টা করব। সো এইখানে ভিতরে যাবেন, এখানে আমরা দুইটা পাইথন ফাইল ক্রিয়েট করব, ঠিক আছে? সো যেহেতু দুইটা কেন পাইথন ফাইল, বিকজ আমাদের ক্লায়েন্ট এবং সার্ভার দুইটাই একসাথে লিখতে হয়, রাইট? সো আমি প্রথমে ক্লায়েন্ট ডট পিওয়াই, হ্যাঁ, এই নামের একটা ইয়ে ক্রিয়েট করলাম, অ্যান্ড আরেকটা নিউ ফাইল ক্রিয়েট করে এটাকেও আমি সেভ করব, অ্যান্ড এটার নাম দিব সার্ভার ডট পিওয়াই, ঠিক আছে? সো এই যে দেখেন ক্লায়েন্ট ডট পিওয়াই, সার্ভার ডট পিওয়াই, হ্যাঁ, দুইটা কোড চলে আসলো। অলরাইট, সো হোপফুলি এটা বুঝছি। এখন আমরা টাস্ক 1টা শুরু করার আগে একটু টাস্ক 1টাকে দেখে আসি, ঠিক আছে? সো এই যে দেখেন আমাকে টাস্ক 1-এ কি বলা হয়েছে। সো আমাদের বলা হয়েছে ক্রিয়েট আ বেসিক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম ওয়্যার দ্য ক্লায়েন্ট ইনফর্মস দ্য সার্ভার অফ দ্য ক্লায়েন্টস আইপি অ্যান্ড ডিভাইস নেম whenever a client is connected and the server prints that. সার্ভার কাজ হচ্ছে প্রিন্ট করা। সো ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে কি পাঠাবে, একটা মেসেজ পাঠাবে যে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, আমার ডিভাইস নেম হচ্ছে এটা, ঠিক আছে? আর সার্ভারের কাজ কি হবে, সার্ভারের কাজ হবে কি করা, সার্ভারের কাজ হচ্ছে ওটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? সো এটা আমরা বুঝলাম, মেসেজ মানে টাস্কটা বুঝলাম। এখন আমরা একটু তাহলে ফাইলটাতে যাই, প্রোগ্রামে যাই, হ্যাঁ। তো এখানে খেয়াল করেন আমাদের কি করতে হয়, আচ্ছা হ্যাঁ, সো আমরা ডিরেক্টলি ক্লায়েন্ট সাইড এবং সার্ভার সাইডে যেগুলো কমন জিনিসপাতি সেগুলো লিখে ফেলি, ওকে? তো সর্বপ্রথম কাজ কি হয়, আমাদের সকেট ইম্পোর্ট করতে হয়, মনে আছে? সো সকেট ইম্পোর্ট করার লাগে, তারপরে আমরা কি ক্রিয়েট করি, আমরা একটা সকেট অবজেক্ট ক্রিয়েট করি, রাইট? ঠিক আছে? সো সকেট সকেট অবজেক্ট ক্রিয়েট করার আগে আমরা হচ্ছে মানে সবার আগে কি নিয়ে আসি, মনে আছে? আইপি অ্যাড্রেস এবং পোর্ট অ্যাড্রেসগুলো দিয়ে আমরা একটা সকেট অ্যাড্রেস নিয়ে আসি, রাইট? সো এটা করার জন্য আমাদের মনে আছে ক্লায়েন্ট এবং সার্ভার দুই সাইডেই আমাদের সকেট অ্যাড্রেস কার্ডটা লাগে, সার্ভারেরটা লাগে, রাইট? সো এই কারণে আমি এখানে নাম দিচ্ছি, ধরেন সার্ভার নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এখানে সকেট ডট গেট হোস্ট বাই নেম এটা ক্রিয়েট করলাম, অ্যান্ড এটার ভিতরে আমরা কি পাঠাবো, সকেট ডট গেট হোস্ট নেম, রাইট? ঠিক আছে, সবাই ক্লিয়ার এই পার্টটা? সো আমি সকেট ডট গেট হোস্ট বাই নেমের ভিতরে সকেট ডট গেট হোস্ট নেম, তাহলে এটা আমাকে কি রিটার্ন করে দিবে, বা সার্ভার ভ্যারিয়েবলের ভিতরে কি থাকবে আসলে বলেন তো? থিওরি লেকচার যারা দেখছেন ওখান থেকে বলেন এটার ভিতরে কি থাকবে। আমরা গেট হোস্ট বাই নেমের ভিতরে যদি গেট হোস্ট নেমটা মানে হোস্ট নেমটা দিই তাহলে কি রিটার্ন করে এটা? আইপি অ্যাড্রেস রিটার্ন করছে। ভেরি গুড। সো এটার ভিতরে আমার আইপি অ্যাড্রেস থাকবে, কার আইপি অ্যাড্রেসটা থাকবে, সার্ভারেরটা, ওকে? বাট এটা তো আমি দেখেন এটা তো ডাইনামিক এখানে করতেছি, বাট রিয়েল লাইফ সিনারিওতে কিন্তু এটাতে কি দিবেন আপনারা, সার্ভারের আইপি অ্যাড্রেস। এখন আমি তো ক্লায়েন্ট সাইডে আছি, রাইট? ক্লায়েন্ট সাইডে তো আমি এটা দিলে ক্লায়েন্টেরটা চলে আসবে, রাইট? এখানে সার্ভারেরটা দিতে হবে, ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, তারপরে সার্ভারের পোর্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, হ্যাঁ। সো ধরেন আমি পোর্ট অ্যাড্রেসটা এখানে একটা ওয়েল নোন পোর্ট অ্যাড্রেস দিচ্ছি, ধরেন 4949, ওকে, কথার কথা আর কি, ওকে? সো এরকম একটা পোর্ট অ্যাড্রেস আমি দিয়ে দিলাম। তারপরে আমরা একটা এডিডিআর নামের ভ্যারিয়েবল ক্রিয়েট করব, হ্যাঁ, এডিডিআর, অ্যান্ড এইটার ভিতরে আমরা একটা টাপল বানাবো। টাপলের ভিতরে থাকবে হচ্ছে সার্ভার এবং পোর্ট, মানে কি থাকতেছে আসলে, আইপি অ্যাড্রেস আর পোর্ট, এই দুটা মিলে আমার কি হয়, আইপি অ্যাড্রেস আর পোর্ট মিলে সকেট অ্যাড্রেস হয়। তাহলে এডিডিআর এর ভিতরে আসলে কি আছে, সার্ভারের সকেট অ্যাড্রেসটা আছে, ক্লিয়ার? এই পুরা সেম জিনিসটাই কপি করে আমরা সার্ভারেও কিন্তু পেস্ট করে দিতে পারি, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? অলরাইট, এখন আমি ক্লায়েন্ট সাইডে আবার যাই। এখন আমার নেক্সট স্টেপটা কি হবে, নেক্সট স্টেপটা হচ্ছে, মনে আছে আমরা কি করি নেক্সট স্টেপে? আমি কিন্তু এই যে একটু পিডিএফটা মানে স্লাইড আকারে আগাই, আমি এই যে দেখেন আপাতত এই যে এই তিনটা কাজ করছি দুই সাইডে, রাইট? এরপরে কাজ কি হয়, ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্টের সকেট বানাই, সার্ভার সাইডে সার্ভার সকেট বানাই এবং বাইন্ড করে ফেলি, মনে আছে? সো এটা একটু করি আমরা। সো ক্লায়েন্ট সাইডে আসি আমি এখন। সো ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্টের সকেটটা বানাবো, রাইট? সো এটাকে আমি ধরেন ক্লায়েন্টই নাম দিলাম স্লাইড অনুযায়ী। এটা করার ওয়েটা কি, সকেট ডট সকেট, ঠিক আছে? অ্যান্ড এটার ভিতরে আমার সকেট সকেট ডট এএফ আইনেট, রাইট? এই যে দেখেন আইনেট আছে, আইনেট 6 আছে, দেখছেন? আইনেট হচ্ছে IPv4, আইনেট 6 হচ্ছে
IPv6, সো আইনেট দিলাম। পরে আমার কি টিসিপি যে এটা বুঝাইতে হয় সেটা কিভাবে, সক স্ট্রিম, রাইট? সকেট ডট সক স্ট্রিম, রাইট? এই যে সক স্ট্রিম, অলরাইট। সো এই গেল হচ্ছে আমার ক্লায়েন্ট সাইডের জিনিস। হ্যাঁ, এটা ক্লায়েন্ট সাইডে কিন্তু শেষ। এখন আমি সার্ভার সাইডে আসি। সার্ভার সাইডে আমার সার্ভারের একটা সকেট অ্যাড্রেস লাগবে, রাইট? সো সার্ভারের সকেট অ্যাড্রেসটাকে আমি কিভাবে লিখব? সার্ভার নামেরই ভ্যারিয়েবল লিখতেছি ধরেন, হ্যাঁ। সো সার্ভার নামেরই ভ্যারিয়েবল লিখলাম, অ্যান্ড এখানে আমি কি দিব, সকেট ডট সকেট, অ্যান্ড এটার ভিতরেও সেম, রাইট? সকেট ডট এফ inet, কমা সকেট ডট সক স্ট্রিম, ওকে। কিন্তু সার্ভারের কিন্তু আরেকটা কাজ থাকে, রাইট? আমরা তো স্লাইডেও দেখলাম সার্ভারের এক্সট্রা কাজটা কি থাকে, বাইন্ড করে দিতে হয় না আমার সার্ভারের সকেটের সাথে, রাইট? সো এটা আমি কি দিব এখানে, তাহলে সার্ভার ডট বাইন্ড দিব, অ্যান্ড এটাতে সার্ভারের সকেট অ্যাড্রেসটা দিয়ে দিব, উইচ ইজ addr, ক্লিয়ার? ওকে। এখন এটার পরে আমি ধরেন একটু একটা লাইন লিখতে চাই, আমি একটা ধরেন ওই যে আপনারা রাউটারে দেখছেন না, ওই ল্যাব টাস্ক 1-এ দেখছেন যে রাউটারে আমি যখন রিস্টার্ট দিই ওর লেখা আসে না যে রাউটার ইজ কনফিগারিং, এরকম একটা মানে লোডিং টাইপের একটা মেসেজ আসে। সো এখানেও আমি একটা ধরেন লোডিং টাইপের একটা মেসেজ দিতে চাচ্ছি। সো ধরেন আমি এরকম একটা দিতে চাচ্ছি যে সার্ভার ইজ স্টার্টিং, মানে আপাতত এখন স্টার্টিং হইতেছে, হ্যাঁ। সো এই হচ্ছে আমার সার্ভার সাইডের প্রোগ্রাম এবং ক্লায়েন্ট সাইডের কমন লাইন্সগুলো, ঠিক আছে। এখন আমি ক্লায়েন্ট সাইডের প্রোগ্রামটা আবারও করি। সো ক্লায়েন্টে আমার যখন সকেট অবজেক্ট ক্রিয়েট করা হয়ে থাকে, তারপর ক্লায়েন্টের কাজ কি হয়, ক্লায়েন্ট কানেক্ট করে, রাইট? মনে আছে? সো আমার তাহলে কি লিখতে হবে, ক্লায়েন্ট ডট কানেক্ট। সো এই কানেক্টের ভিতরে আমি কি দিতে হয়, সার্ভারের সকেট অ্যাড্রেসটা দিতে হয়, রাইট? এটা আমরা অলরেডি সেভ করে ফেলছি, রাইট? সো সেটাকে এখানে দিয়ে দিলাম, রাইট? এর পরের কাজ হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে আমি একটা মেসেজ পাঠাবো, রাইট? আমি এখন কিন্তু কানেকশন হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি যে সার্ভার সাইডের ল্যাঙ্গুয়েজ ডান। সো ক্লায়েন্ট সাইড এখন পাঠাইতে পারবে মেসেজ, ঠিক আছে। সো আমি তো সেন্ড নামের যেই ফাংশনটা, মানে সেন্ড নামের যেই ফাংশন সেটার ভিতরে মেসেজটা পাঠাই, রাইট? সকেট ডট সেন্ড আর কি, ওকে। কিন্তু এইটা করার আগে আমি চাচ্ছি যে মানে মানে ক্লায়েন্ট ডট সেন্ড করার আগে আমি চাইতেছি যে পুরো মেসেজটাকে আমি একটা ফাংশন আকারে লিখি আর কি, ওকে। যে মেইনলি আমি ফাংশনটা কল করলে অটোমেটিক্যালি মেসেজ সার্ভারকে পাঠিয়ে দিবে, ঠিক আছে। সো এটা করার জন্য আমি একটা ফাংশন ক্রিয়েট করি যেটাতে সেন্ড নামের ফাংশন ধরেন, অ্যান্ড এটার ভিতরে আমি এমএসজি মেসেজটাকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, সো এটা আমি দিলাম। তো এটাকে কোলন দিয়ে এখন আমাদের এই মেসেজটা সবার আগে মানে সর্বপ্রথম কাজ কি হয়ে থাকে বলেন তো, এনি ওয়ান একটু বলেন তো, আমি যে মেসেজটা পাঠাবো সেটা সর্বপ্রথম কাজ কি করতে হবে, আমি যে সেন্ড করতে চাই ফার্স্ট টাস্কটা কি, এইটা মানে মেসেজ পাঠানোর প্রথম টাস্ক কি হয়ে থাকে, আমার মেসেজটা হচ্ছে ধরেন একটা স্ট্রিং, মানে এখানে মেসেজটা কি, টাস্ক 1-এর মেসেজটা হচ্ছে যে ক্লায়েন্ট হচ্ছে সার্ভারকে একটা মেসেজ পাঠাইতেছে যে ক্লায়েন্টের আইপি এবং ডিভাইস নেম, রাইট? এটা তো একটা মেসেজ আকারে না, একটা তো স্ট্রিং আকারে পাঠাবে। তাহলে প্রথম কাজ কি হয়ে থাকবে, কনভার্সন। এনক্রিপ্ট করা স্যার। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ ফর দ্য রেসপন্স, ঠিক আছে, বুঝছি। সো হ্যাঁ, মেইন কথা হচ্ছে যে কনভার্সন করতে হবে, ঠিক আছে। সো এনকোড করতে হবে, এটা কিন্তু কনভার্ট না, এনকোড বলি, রাইট? সো সেটা করার ওয়ে হচ্ছে আমি কি করছিলাম মনে আছে, আমি মেসেজ নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি, এইটাতে আমার যে অরিজিনাল মেসেজ এমএসজি যেটা এই যে সেন্ড নামের ভ্যারিয়েবলের ভিতরে পাঠাচ্ছি মানে ফাংশনে, সেইটা ডট এনকোড। এখন এই যে এনকোড করলাম এটার ভিতরে তো UTF-8 দিতে হবে না। সো আমার UTF-8 আমার সব জায়গায় কি আমি এনকোডিং ডিকোডিং যে সেম রাখতে চাচ্ছি না। সো যেহেতু সেম রাখতে চাই, সো আমি একটা আলাদা ভ্যারিয়েবলই ক্রিয়েট করব। এই যে এখানে আমি আলাদা একটা ভ্যারিয়েবলই ক্রিয়েট করব যেটার নাম হচ্ছে ফরম্যাট, হ্যাঁ, মানে এনকোডিং ফরম্যাটটা, অ্যান্ড এটাতে আমি সেভ করে রাখতেছি UTF-8, ঠিক আছে। সো এই সেম জিনিসটা কিন্তু আমার সার্ভারের ক্ষেত্রেও করতে হবে, রাইট? কারণ আমি সব জায়গায় সেম ফরম্যাট রাখতে চাই, ওকে।
সো এখন এখানে আমি ডিরেক্টলি কি দিয়ে দিতে পারবো, জাস্ট ফরম্যাট দিয়ে দিতে পারবো, ঠিক আছে। সেটা কিছু না, জাস্ট কোডটাকে মডিউলার বানানো আর কি। ওকে, ক্লিয়ার। সো আমি এনকোড করে ফেলছি। এখন এর পরের স্টেপটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, ঠিক আছে। সো এইটা বোঝার জন্য সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবেন। এটাতে আমি একটা থিওরি এখন দিব, সেটা খুব ইম্পর্টেন্ট। সো আমি একটা কি বলছি, আমার একটা টাস্ক থাকে না যে মেমোরি ইউটিলাইজেশন, রাইট, বা মেমোরি অপটিমাইজেশন, ঠিক আছে। এটার একটা মানে বেসিক একটা জিনিস, আমরা এটা অলওয়েজ ফলো করি, রাইট। সো মেমোরি অপটিমাইজেশনের জন্য আমার এই যে ক্লায়েন্ট সাইড এবং এই যে সার্ভার সাইড, হ্যাঁ, একটু আমাকে একটা জিনিস বলে থাকেন, ইউজুয়াল কেসে কে হচ্ছে সবচেয়ে বেশি রিকোয়েস্ট হ্যান্ডেল করে, ক্লায়েন্ট নাকি সার্ভার? আমাকে একটু বলেন যে কোন ডিভাইসটা, মানে কোন এই নেটওয়ার্কের মধ্যে কোন ডিভাইসটা সবচেয়ে বেশি রিকোয়েস্ট পায়, সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে, বা সবচেয়ে বেশি মেমোরি খায় আর কি, মেমোরি অনেক বেশি লাগে কার? সার্ভারের লাগে না, রাইট? কারণ সার্ভারের ভিতরে কি অনেক রিকোয়েস্ট আসতেই থাকে, রাইট? অহরহ মাল্টিপল রিকোয়েস্টকে রেসপন্ড করতে হয়, রাইট? তার মানে কি সার্ভার সাইডে কি অনেক রিসিভ ইউজ করতে হয় না, রিসিভ করার লাগে না অনেক কিছু, রাইট, ক্লায়েন্ট সাইড থেকে। কারণ আমার তো ক্লায়েন্ট একটা না, মিলিয়ন্স অ্যান্ড বিলিয়ন্স অফ ক্লায়েন্টস, রাইট? সো এই কারণে, হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আচ্ছা, যাই হোক, সো এই কারণে আমাদের যেটা করতে হয়, সার্ভার সাইডে মেমোরিটাকে অলওয়েজ, মানে যেই রিকোয়েস্টটা আমি পাবো সেই রিকোয়েস্টের মেসেজের যে বাফার সাইজটা সেটা অপটিমাইজ করার লাগে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে আমার এটা যত অপটিমাইজ করা যায় ততই ভালো আমার জন্য। এখন আমি যে ক্লায়েন্ট সাইড থেকে একটা যে মেসেজ পাঠাইতে চাইতেছি, রাইট, হ্যাঁ, আমি যে একটা মেসেজ, যে আমি মাত্র যে মেসেজটা দিলাম, এই মেসেজটা যে পাঠাবো এনকোডেড ফরম্যাটে, রাইট, এটা পাঠানোর জন্য তো আমার সার্ভার সাইডে কি রিসিভ করতে হবে না এই মেসেজটাকে, রাইট? এখন এই যে রিসিভ যে করব, এই রিসিভের ভিতরে কি একটা বাফার সাইজ দিয়ে দিতে হবে, রাইট? এখন আমি যদি আন্দাজে একটা বাফার সাইজ দিয়ে দিই, সেটা থেকে বেটার হবে না যে আমি যদি এই মেসেজের লেংথটাকে কোনোভাবে বাইটে নিয়ে আসতাম? হ্যাঁ, আমি যদি মেসেজের লেংথটাকে যদি কোনোভাবে, এই যে কত বাইটসের যে মেসেজের লেংথ, এই লেংথটাকে যদি আমি কোনোভাবে সার্ভার সাইডে পাঠিয়ে দিতে পারি, তাহলেই কি ও জেনে গেল না যে আমার অ্যাকচুয়াল মেসেজের লেংথটা কত হবে? আবারও আমি একটু বলি, যে আমি অরিজিনাল মেসেজ পাঠানোর আগে আমি একটা কি পাঠাবো, একটা মেসেজ লেংথ পাঠাবো, মানে আমার আমার যে মেসেজটা আমি পাঠাইতে চাইতেছি সেটার লেংথটা কত, রাইট? ঠিক আছে, সেটার লেংথ কত সেটা যদি আমি সার্ভারকে কোনোভাবে পাঠাই দিই, হ্যাঁ, মানে আমি আগে লেংথটাকে যদি পাঠাই, তাহলে সার্ভার কি এইখানে লেংথটাকে দিয়ে ডিরেক্ট দিয়ে দিতে পারবে না, রাইট? অ্যান্ড এটা দিলে কি অপটিমাইজড হয়ে গেল না? মানে আমার যতটুকু লেংথ এই মেসেজটার, সেটাই হচ্ছে রিসিভের বাফার সাইজ হিসাবে যাচ্ছে। বুঝতে পারছি? ঠিক আছে। সো এই যে স্টেপটা, এইটা করার জন্য এখন কিন্তু একটা লুপে চলে যাচ্ছে। লুপে কেন চলে যায়? আমি যে লেংথটাকে পাঠাবো, যে লেংথটা পাঠানোর সময় তো আবারও কি সার্ভার সাইডে আরইসিভি, মানে রিসিভ করা লাগবে না, রাইট? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, হ্যাঁ, ওয়েট আ মিনিট। ওকে, ইয়া, আই এম ব্যাক। আচ্ছা, সো যেটা আমি বলতেছিলাম, যে আমার মেমোরি অপটিমাইজেশন, হ্যাঁ, সো আমি যদি এই মেসেজের লেংথটাকে এখানে রিসিভ করার সময় দিয়ে দিতে পারি, তাহলে কি এক্স্যাক্টলি কতটুকু মেসেজের লেংথ ওই বাফার সাইজ পর্যন্তই আমার একসেপ্ট হইলো, রাইট? কিন্তু তার আগে যে আমি লেংথটাকে যে পাঠাবো, লেংথ তো ক্লায়েন্টই পাঠাবে, রাইট? ক্লায়েন্টই তো ওর মেসেজের লেংথটা পাঠাবে, রাইট?
সো ধরেন এই লেংথটা কি আমি বলতে পারি না যে লেংথ অফ দি মেসেজ, রাইট? এভাবে বলতে পারি, হ্যাঁ, লেংথ অফ দি মেসেজ। এটাই তো আমার ক্লায়েন্ট পাঠাবে, রাইট? এখন এটা পাঠানোর সময়ও তো আবারও কি একটা আরইসিভি মেথড ইউজ করতে হবে না সার্ভার সাইড থেকে? কারণ আরইসিভি দিয়েই তো আমরা রিসিভ করি, রাইট? অ্যান্ড আরইসিভি ইউজ করা মানে কি এটার ভিতরে আবারও একটা বাফার সাইজ দিতে হবে। সবাই কি বুঝতেছি ঝামেলাটা? মানে লুপটা যে হয়ে যাচ্ছে এখানে একটা। সো এখানেও কি তাহলে আন্দাজে আমি বাফার সাইজ দিব? না। এইটা আমরা হ্যান্ডেল করি কিভাবে? এইটা হ্যান্ডেল করি হচ্ছে আমরা হেডার নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখবো, হ্যাঁ। সো হেডার নামের ভ্যারিয়েবলের ভিতরে ধরেন আমি হাইয়েস্ট, মানে আমার মেসেজের লেংথের জন্য যে মেসেজটা পাঠাইতেছি সেটা হাইয়েস্ট কত হইতে পারে, 8 বাইট 16 বাইট এরকম হইতে পারে, রাইট? তারপরও আমি হচ্ছে মানে কথার কথা আর কি, আমি এটাকে 64 বাইটস ধরে রাখবো, হ্যাঁ, যে 64 বাইটসের বেশি তো আমার এই যে মেসেজ লেংথের যে মেসেজটা সেটা তো 64 বাইটসের বেশি হবে না, কোনো সময় হবে না। এটা 1 বাইট লাগে, রাইট? হ্যাঁ, 1 বাইটও হয় না, মানে জাস্ট একটা নাম্বার, রাইট? আই এম সেন্ডিং আ নাম্বার, যে আমার লেংথ আমার স্টোর করতে কত বাইটই বা লাগে, রাইট? সো এটা জাস্ট আমি 64 বাইট নামের একটা, মানে হেডারে আমি 64 বাইটস স্টোর করে রাখবো। এখন ধরেন আমি কথা ম্যাক্স আমি এখানে 64 বাইটস দিলাম, হ্যাঁ, কিন্তু আমার তো মেমোরি অপটিমাইজ করা লাগবে, রাইট? মেমোরি যে অপটিমাইজ করতে হবে আমার, ধরেন 64 বাইটের মধ্যে 8 বাইট হচ্ছে লাগলো শুধুমাত্র লেংথ অফ দি মেসেজের জন্য, হ্যাঁ। তাহলে যে বাকি 56 বাইটস যে এখনো বাকি, এইটা কি সব খালি পড়ে গেল না, রাইট? সো আমি অপটিমাইজেশনের জন্য আমি কি করব, এই 56 বাইটস আমি স্পেস দিয়ে দিব, ঠিক আছে? মানে আমি এই 56 বাইটসটাকে ফিল আপ করবো স্পেসেস দিয়ে, অলরাইট? এইটা বোঝার আগে একটু একটা জিনিস আপনাদের বোঝা উচিত যে আপনারা তো জানেন যে পাইথনে আমি যদি একটা স্পেস ধরেন এইটা ইনটু 8 করি তাহলে কি হয়, একটু আমাকে কেউ বলেন তো। আমি একটা খালি স্পেস ইনটু 8 যদি করি, হ্যাঁ, মাল্টিপ্লাই বাই 8, তাহলে কি আসে আমার আউটপুট বা রেজাল্ট কি আসে? কেউ একজন বলেন। স্যার 8টা স্পেস। ভেরি গুড, মানে 8টা আমার স্পেস থাকবে, রাইট? এক্সেলেন্ট, হ্যাঁ, এরকম 8টা স্পেস থাকবে, ওকে। সো তাহলে আমার এই যে আমি যে 8 বাইট হচ্ছে অ্যাকচুয়াল আমার সেন্ড লেংথ, হ্যাঁ, এটাকে আমি সেন্ড লেংথ বলতেছি, ওকে। ধরেন সেন্ড লেংথ মানে হচ্ছে যে আমার এই যে লেংথ অফ দি মেসেজ, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ড লেংথে আমি স্টোর করা, ওকে। সেন্ড লেংথের ভিতরে আছে। সো আমি তাহলে কি লিখতে পারি যে সেন্ড লেংথ, মানে আমি যদি অপটিমাইজ করে দিতে চাই, মানে বাকি 56 বাইটসও যদি আমি স্পেস দিয়ে ভরে দিতে চাই, তাহলে আমি কি লিখতে পারি, সেন্ড লেংথ প্লাস ইকুয়ালস টু স্পেসেস ইনটু 56, এটা লিখলেই হয় না, রাইট? এটা লিখলেই হয়। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি যে সেন্ড লেংথটা যে পাঠাবো, সেন্ড লেংথটা কিসে থাকতে হবে, বাইটে থাকতে হবে না, রাইট? এই লেংথ অফ দি মেসেজটাকে আগে আমার বাইটে কনভার্ট করতে হবে, রাইট? বাইটে কনভার্ট করে তারপরে সেটা সেন্ড লেংথের ভিতরে রাখতে হয়, রাইট? সো আমার সেন্ড লেংথের ভিতরে কি আছে, মেসেজ লেংথটা বাইটে আছে, রাইট? এখন এটাও তো বাইটের ভ্যালু না? তো স্পেস যে আপনি শুধু স্ট্রিং আকারে দিচ্ছেন, এটা কি বাইটে আছে নাকি স্ট্রিংয়ে আছে? এটা স্ট্রিংয়ে আছে না? সো এটা আমার কিসে নিতে হবে বলেন তো? কেউ কিছু বলতেছেন? আচ্ছা, এনিওয়ে, সো এইটা এই যে স্পেসটা যেহেতু স্ট্রিংয়ে আছে এটাকে বাইটে নিতে হবে, রাইট? সো আমার একটা স্ট্রিংকে বাইটে নেওয়ার ওয়েটা কি, মানে একটা স্ট্রিংকে যদি আমি বাইটে ডিরেক্টলি কনভার্ট করতে চাই তাহলে জাস্ট আপনারা বি দিয়ে দিবেন, হ্যাঁ, পাশে, ঠিক আছে? আমাদের বি দিয়ে দিতে হয়, বি দিয়ে দিলেই ওইটার ইন্ডিভিজুয়াল যে বাইটের লেংথ, কতটুকু লেংথ আমার লাগে এই একটা স্পেসের জন্য, সেটা হয়ে যায় আর কি, ঠিক আছে? সবাই বুঝছি? মানে আমার এই স্পেসের তো একটা লেংথ লাগবে, রাইট? সেটার লেংথটা বাইটে লাগবে, সো বাইটে নেওয়ার জন্য আমি বি ইন্টু এটা দিলেই হবে, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন এই যে 56টা এটা আমার কিভাবে আসছে, আমি কিন্তু 64 বাইটস, 56টা আমি দেখেন কিভাবে লিখতে পারি, 64 মাইনাস লেংথ অফ দি সেন্ড লেংথ না, মানে এই যে আমার সেন্ড লেংথটা তো বাইটে, রাইট? এটার লেংথটাকে যদি আমি পাঠিয়ে দিই এখানে তাহলেই কি আমার 8 বাইট চলে আসবে না, রাইট? বুঝতে পারছি? সো 64 মাইনাস লেংথ অফ দি সেন্ড লেংথ, ঠিক আছে? এইটা এইভাবে আসতেছে, রাইট? মানে মেইনলি এটা আমি আরেকটু ব্রেকডাউন করে বলি, এটা আসতেছে কিভাবে, 64 মাইনাস 8 যদি আমি ধরে রাখি যে সেন্ড লেংথে 8 বাইটের মেসেজ আছে, ঠিক আছে? ক্লিয়ার? সো আমি 64 মাইনাস 8 করবো, রাইট? সো এটা করেই তো 56 আসছে, হ্যাঁ। সো এই যে লেংথ অফ দি সেন্ড লেংথই হচ্ছে 8, ঠিক আছে? এটার লেংথটাকে আমি 8 বাইট বলতেছি আর কি, ওকে।
এখন একটা জিনিস আমাকে বলেন, এই জিনিসটা আমি যদি ডাইনামিক্যালি করতে চাই কিভাবে করতে পারি? এই 64টা কি হেডারের একটা নামের ফোল্ডারে মানে ভ্যারিয়েবলে স্টোর করা না? তাহলে আমি এইভাবে লিখতে পারি না যে দিস ইজ অ্যাকচুয়ালি হেডার মাইনাস দ্য লেংথ অফ দি সেন্ড লেংথ, রাইট? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এতটুকু কি আমার স্পেস ফিল আপ করে দিল, সাথে আমার 8 বাইটের তো এটা ছিল, তাহলে টোটাল এখন এই দুইটা মিলে আমার টোটাল লেংথটা কি হবে? মানে কতটুকু লেংথ আসলে সেন্ড লেংথের ভিতরে অ্যাড হয়ে গেল বলেন তো আমাকে একটু, এনিওয়ান? আমার সেন্ড লেংথ ইনিশিয়ালি 8 বাইট ছিল, হ্যাঁ, আর বাকি 56 বাইটস আমি কি করলাম, সব বাইট আকারে স্পেস ফিল আপ করে দিলাম। তাহলে সেন্ড লেংথের আমার ভিতরে টোটাল কত বাইটসের ডেটা আছে? 64 বাইটস কি ডেটা আছে না? 64 রাইট। এখন তাহলে এইটা করাতে আমার সুবিধা কি হইলো? আমি এই যে সেন্ড লিঙ্কটা যে পাঠাইলাম, এই যে আমার যে এই কমিউনিকেশন এটা পাঠাই দিলাম, আমি রিসিভিং এন্ডে সার্ভারও তো জানে যে আমার হেডার নামের একটা ভ্যারিয়েবল আছে যেটা আমি সেন্ট্রালি সেভ করে রাখছি, রাইট? সো হেডার কি 64 না সার্ভারের ক্ষেত্রেও, রাইট? সো আমি এখানে জাস্ট এই হেডারটাই যদি এখানে পাস করে দিই তাহলেই হয়ে গেল না? ও এক্স্যাক্টলি 64 বাইটস অফ ডেটাই কি ক্লায়েন্ট সাইড থেকে পেয়ে গেল না সেন্ড লিঙ্ক থেকে? বুঝতে পারছি? দিস ইজ দ্য মেমোরি অপটিমাইজেশন দ্যাট আই এম টকিং অ্যাবাউট। ঠিক আছে, কেউ যদি এখনও না বুঝে থাকেন, সো তারপর মানে আপনাদের তো রেকর্ডিং শেয়ার করবো, আপনারা চাইলেই ভিডিওটা আবার একটু দেখেন, ঠান্ডা মাথায় দেখেন শুরু থেকে, মানে অ্যাটলিস্ট যাই দেখেন আর বাদ বাকি না দেখেন কিছু, কিন্তু এই পার্টটা জাস্ট দেখেন, তাহলে আরও ক্লিয়ারলি বুঝবেন। ঠিক আছে, যে আসলে ঘটনাটা কী ঘটলো আর কি। ওকে, সো আমি আবার একটু ব্রেকডাউন করে হালকা সামারি আকারে বলি। সো আমার আসলে মেমোরি অপটিমাইজেশন একটা বিশাল ব্যাপার। সার্ভারের ক্ষেত্রে এটা করতে হয়, ক্লায়েন্ট সাইডে না করলেও চলে, হ্যাঁ, ক্লায়েন্ট সাইডে করা লাগে না, সার্ভার সাইডে করতে হয়। এখন সার্ভার সাইডে যেহেতু করাই লাগে, সো আমার এখানে মেমোরি অপটিমাইজ করার জন্য আমরা কি করব, মেসেজটা যে পাঠাবো, এই যে রিসিভ নামে যে ফাংশন দিয়ে যে রিসিভ করবে, এখানে আমার এই মেসেজের লেংথটা যদি কোনোভাবে আমি দিয়ে দিতে পারি, তাহলেই তো হয়ে গেল কি যে আমার মানে ক্লায়েন্ট সাইড থেকে আমি অপটিমাইজড আকারে মেসেজটা পাচ্ছি। কিন্তু এই লেংথটা তো কে জানে? লেংথটা কি সার্ভার আগে থেকে জানে না? এই লেংথটা তো সার্ভার ক্লায়েন্টকেই পাঠাইতে হবে সার্ভারকে, রাইট? সো এই লেংথটাকে ক্লায়েন্টকেই পাঠাইতে হয়। এখন এই যে লেংথটা যে ক্লায়েন্ট পাঠাবে, ক্লায়েন্ট পাঠানোর জন্যও তো আবারও সার্ভার সাইডে রিসিভ করা লাগতেছে, রাইট? অ্যান্ড এখানে আবারও ঘুরে ফিরে একই প্রবলেম, এই রিসিভের ভিতরে আমার অপটিমাইজ করতে হবে। কিন্তু একটা বিষয় আছে যে এই লেংথ অফ দি মেসেজ তো হাইয়েস্ট 8 বাইটসের বেশি হয় না। সো আমি ধরেই রাখলাম 8 বাইট হয়েছে, বাট আমি হেডার নামের একটা ভ্যারিয়েবলে 64 বাইটস সেভ করে রাখছি, হ্যাঁ। সো এটা যে কোনো বাইট হইতে পারে, আপনি 16 বাইটও দিতে পারেন, হ্যাঁ। সো এটা কোনো ব্যাপার না। সো ধরেন আমি 64 বাইটস ফর বিইং অন দ্য সেফ সাইড ধরে রাখছি, এর বেশি কিছু হবেও না। সো এটা আমি দিয়ে রাখলাম। এখন আমি দেখেন, আমি সেন্ড লেংথ নামের ভ্যারিয়েবলে আমি মেসেজের লেংথটাকে স্টোর করে রাখছি। সো আমি জানি যে লেংথ অফ দি মেসেজ 8 বাইট, রাইট? 8 বাইট যদি হয় তাহলে বাকি 56 বাইটস কি খালি হয়ে থাকলো না? সো বাকি 56 বাইটস আমি কি দিয়ে দিব? স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? সো স্পেস দিয়ে দিয়ে আমি এটাকে ফিল আপ করে ফেললাম, ক্লিয়ার? সো এটা ফিল আপ করার ওয়েটা কি, সেন্ড লেংথ প্লাস ইকুয়ালস টু বাইট আকারে স্পেস ইন্টু 56। অ্যান্ড এই 56টাকে ডাইনামিক্যালি করতে চাইলে আমরা কীভাবে বের করতে পারি? সেটা হচ্ছে হেডার মাইনাস লেংথ অফ দি সেন্ড লেংথ, মানে এটা আমার 8 বাইটসটা, রাইট? আর হেডার হচ্ছে 64, ঠিক আছে? সো এই দুটাকে মাইনাস করে ফেলবো, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা। তাহলে এটা করলে আমার রিসিভিং এন্ডে এখন আমি জাস্ট হেডারটা দিয়ে দিলেই কি টোটাল 64 বাইটস পেয়ে গেলাম, ক্লিয়ার? সো এইটা যদি বুঝে থাকি, আমরা আবারও একটু যাই এখানে। এখন আমরা এই প্রসেসটা করব, হ্যাঁ, এই প্রসেসটাকে আমরা এখানে পুরোপুরি মানে ইয়ে করব। সো এখন তাহলে দেখেন এই প্রসেসটা করার জন্য ওয়েটা কি। নেক্সট স্টেপ হবে, আমরা এমএসজি লেংথ নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব। অ্যান্ড এখানে আমি ইনিশিয়াল যে মেসেজের লেংথটা, যেটা ইন্টে কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু ইন্টে দেয়, রাইট? সেটা আমি দিয়ে দিব, রাইট? ঠিক আছে, এখন যেহেতু এটা ইন্টে আছে, এটাকে আমি যদি এনকোড করতে চাই, তাহলে এনকোড করার ওয়েটা কি, এটাকে আগে আমি কি করব, এটাকে আমি আগে স্ট্রিংয়ে কনভার্ট করব, দেন আমি এনকোডে ফালাবো, ঠিক আছে? সো বেসিক্যালি এটা এভাবে লিখতে হবে যে str স্ট্রিং অফ দি এমএসজি লেংথ, মানে আমার ইন্ট থেকে স্ট্রিংয়ে কনভার্ট করলাম, ডট এনকোড। এনকোড কেন করবো? কারণ আমরা এই মেসেজ লেংথটাই তো পাঠাবো সার্ভারকে, রাইট? সো পাঠানোর জন্য তো এনকোড করাই লাগবে। অ্যান্ড এখানে ফরম্যাট দিয়ে দিব, ঠিক আছে? অ্যান্ড এইটা আমি সেভ করব কোথায়? একটা আরেকটা ভ্যারিয়েবল, ধরেন সেন্ড লেংথ নামের ভ্যারিয়েবলে, ঠিক আছে? সো এইটা আমি করলাম।
ওকে, এরপরের কাজটা কি হবে? এরপরের কাজ হচ্ছে যে আমরা ওই যে যেই জিনিসটা মাত্র লিখলাম কি সেন্ড লেংথ, হ্যাঁ, সো আমরা কি লিখলাম, সেন্ড লেংথ প্লাস ইকুয়ালস টু বাইট আকারে আমার স্পেস, হ্যাঁ একটা স্পেস, ঠিক আছে, বাইট আকারে একটা স্পেস টাইমস কি হবে, হেডার মাইনাস লেংথ অফ দি সেন্ড লেংথ, রাইট? সো এটা হচ্ছে আমার 64, এটা তো আমার সেভ করতে হবে কোথাও, সো আমি এটা কোথাও সেভ করে ফেলি। সো এখানে আমি হেডার নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, এখানে 64 সেভ করে রাখি। ওকে, সো এই যে দেখেন হেডারটা নিয়ে আসলাম, ঠিক আছে, হেডার মাইনাস লেংথ অফ দ্য সেন্ড লেংথ, মানে কি যে সেন্ড লেংথ তো আমার বাইটে আছে, রাইট? এটা লেংথ কত হবে, 8 বাইট মনে করেন। সো এই যে 64 মাইনাস 8, ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে আমার মেইন কাজটা। এখন আমি কি করব বলেন তো? আমার কিন্তু সেন্ড লেংথ তো তৈরি হয়ে গেছে, মেসেজটা তো অলরেডি আছে, রাইট? সো ক্লায়েন্ট এখন দুইটা মেসেজ সেন্ড করবে। একবার হচ্ছে কি করবে, ক্লায়েন্ট ডট সেন্ড, সার্ভারকে আমি প্রথমে কি পাঠাবো, প্রথমে আমি মানে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারে আমি প্রথমে হচ্ছে সেন্ড লেংথটাকে পাঠাবো, ঠিক আছে, সেন্ড লেংথটাকে পাঠাবো প্রথমে। তারপরে কি পাঠাবো বলেন তো? তারপরে হচ্ছে আমি বেসিক্যালি আমার অ্যাকচুয়াল মেসেজটা পাঠাবো, ঠিক আছে, ক্লিয়ার? সো প্রথমে সেন্ড লিঙ্কটা পাঠাইলাম, দেন অ্যাকচুয়াল মেসেজ। ওকে, এই হচ্ছে আমাদের মেইন ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারে সেন্ড করার ওয়েটা। অলরাইট, ওকে। সো এই গেল হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে সেন্ড করব। এখন ধরেন আমি সার্ভার থেকেও তো একটা ক্লায়েন্টকে অ্যাকনলেজ মেসেজ পাঠাইতেই পারি, রাইট? সো ওইটার কারণে আমি একটা প্রিন্ট নামের, মানে আমি সার্ভার থেকে যাই পাবো সেটা আমি প্রিন্ট করব আর কি। ওকে, অ্যান্ড আমি কি বলছি, ক্লায়েন্ট সাইডে কি আমার কোনো অপটিমাইজেশনের দরকার আছে? দরকার নাই, রাইট? সো আমি ডিরেক্টলি জাস্ট এখানে 2048 দিয়ে দিলেই হবে, ঠিক আছে, ডট ডিকোড। মনে আছে আমরা কোনো একটা মেসেজ পাইলে রিসিভ করার পর এটাকে কী করতে হয়, ডিকোড করতে হয়, রাইট? সো সেটা আমি ডিকোড করে দিলাম, ঠিক আছে। এখন আমার কিন্তু তাহলে এই সেন্ড মেসেজের যে এটার কাজ শেষ। ওকে, এখন আমি কি করব, আমার তো সেন্ড করলাম, রাইট, মানে আমি তো জাস্ট ফাংশন কল করলাম, মানে ফাংশন আমি হচ্ছে জাস্ট তৈরি করলাম। এখন আমার কাজ কি হবে, কাজ হবে হচ্ছে যে ডিরেক্টলি মানে এটা ইয়ে করা, রাইট, মানে এক্সিকিউট করা বা ফাংশনকে কল করা হচ্ছে মেইন কাজ হবে, ঠিক আছে। সেটার আগে আমি একটু মেসেজটাকে বানাই ফেলি। সো মেসেজটা হচ্ছে আমি একটা ফরম্যাটেড স্ট্রিং দিয়ে বানাবো। সো যারা ফরম্যাটেড স্ট্রিং জানেন না, ফরম্যাটেড স্ট্রিং হচ্ছে এফ দিয়ে লিখি, অ্যান্ড এখানে আমরা কোনো ভ্যারিয়েবল ইউজ করতে চাইলে ইউজ করি কার্লি ব্র্যাকেটের ভিতরে, রাইট? সো আমি এটাকে এইভাবে লিখবো, দেখেন, দ্য হোস্ট নেম অফ ক্লায়েন্ট ইজ, এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল মেসেজ, এটা ক্লায়েন্ট পাঠাইতে চাচ্ছে, রাইট? সো আমার হোস্ট নেম পাঠাইতে হবে, আর কি পাঠাইতে হবে, আইপি পাঠাইতে হবে, রাইট? সো দ্য হোস্ট নেম অফ ক্লায়েন্ট ইজ সকেট ডট গেট হোস্ট নেম, রাইট? এটা দিলেই হয়, রাইট? গেট হোস্ট নেম দিয়ে তো আমরা হোস্ট নেম পাই। অ্যান্ড এটা যেহেতু একটা ভ্যারিয়েবল, তাই এটা কার্লি ব্র্যাকেটের ভিতর দিলাম। অ্যান্ড দ্য আইপি, এখন এখানে আপনার ক্লায়েন্টের আইপি দিবেন, রাইট? কিন্তু ধরেন আমি ক্লায়েন্টের আইপি না দিয়ে আমি হচ্ছে এখানে যে আইপিটা ডাইনামিক্যালি নিয়ে আসছি সেটাই পাঠাইতে চাই, ঠিক আছে। সো এখানে সার্ভার দিয়ে দিব, সার্ভারটাই আমার কি অ্যাকচুয়াল আইপি যেটা ডাইনামিক্যালি আসছে না এখানে, রাইট? সো সেটা এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমার মেসেজটা। এখন আমি মেসেজ তো ফর্ম করলাম, কিন্তু আমার তো ফাংশন কল করা হয়নি, রাইট? সো আমি জাস্ট সেন্ড যে ফাংশনটা সেখানে মেসেজ পাঠিয়ে দিব, ক্লিয়ার? এখন ক্লায়েন্টকে আমার তো কি করতে হয়, মেসেজ পাঠানো শেষ হওয়ার পরে ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারের কমিউনিকেশন কি ডিলিট করে দিতে হয় বা ক্লোজ করে দিতে হয়, রাইট? সেইটা করার ওয়েটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে আমি আরেকটা মানে মেসেজ তৈরি করে রাখি। হ্যাঁ, আরেকটা মেসেজ, একটু দাঁড়ান, কে জানি জয়েন করতে চাচ্ছে। হ্যাঁ, সো আমি ক্লায়েন্ট সাইডে আমি আরেকটা মেসেজ তৈরি করে রাখি, সেটা হচ্ছে যে এই যে এইখানে আমি ডিসকানেক্ট মেসেজ নামের একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি ধরেন একটা মেসেজ দিয়ে রাখলাম এন্ড, ঠিক আছে, এন্ড হচ্ছে একটা স্ট্রিং, এটা আমি দিয়ে রাখলাম, ঠিক আছে। সো এইটা যদি ক্লায়েন্ট এই মেসেজটা যদি সার্ভারকে পাঠায়, তাহলে আমি অটোমেটিক্যালি সার্ভার বুঝে যায় যে কানেকশন ক্লোজ করা লাগবে, ঠিক আছে। সো এইটাও আমি সাথে পাঠায় দিব, কারণ আমার তো আর কোনো কিছু পাঠানোর নাই, রাইট?
সো সেটাও আমি পরে মানে অ্যাকচুয়াল মেসেজ পাঠানোর পরে আমি এটাও পাঠাই দিব, ঠিক আছে, এই সেন্ড নামের ফাংশন দিয়ে। সো দিস ইজ মাই ক্লায়েন্ট সাইড আর কি, ওকে। অলরাইট, এখন আমরা সার্ভার সাইডে আসি। আমি যদি প্রথম টাস্কটা করতেই একটু টাইম লাগে, হ্যাঁ, এটা যদি ভালো মতন বুঝেন পরেরগুলো আরও ইজিলি পারবেন, ওকে, ওগুলো খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সো এখন আমরা সার্ভার সাইডের লজিকটা একটু তৈরি করি। সার্ভার সাইডের লজিকটা আরেকটু মানে ইজি আর কি, এটা এত টাফ কিছু না। আমার সার্ভার মানে বাইন্ড করার পরের কাজ কি হয়, সার্ভার লিসেনিং স্টেজে যায়, মনে আছে? এর পরের স্টেপটাই হয় হচ্ছে যে লিসেনিং স্টেজ, ঠিক আছে। সো লিসেনিং স্টেজে আমরা কি লিখি, সার্ভার ডট লিসেন, রাইট, এটা শুধু লিখি, ঠিক আছে। অ্যান্ড এখানেও ধরেন আমি একটা প্রিন্ট দিতে চাই, ওকে। সো প্রিন্টটা হচ্ছে এরকম হবে, একটা ফরম্যাটেড স্ট্রিং প্রিন্ট করি, সরি নট ফরম্যাটেড স্ট্রিং, মানে আমি এভাবে লিখতে চাচ্ছি, সার্ভার ইজ লিসেনিং অন, হ্যাঁ, এটা কমা দিয়ে সার্ভারের আইপি অ্যাড্রেস। সো সার্ভারের আইপি অ্যাড্রেসটা কোথায় স্টোর করা, এই যে সার্ভার নামের ভ্যারিয়েবলে স্টোর করা, রাইট। সো সেটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে আমার লিসেনিং স্টেজ, অলরাইট। তারপরে আসতেছে হচ্ছে একসেপ্টিং স্টেজ, রাইট, এটার পরেই তো আমাদের একসেপ্টিং স্টেজে যাই, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে, আমাদের একসেপ্টিং স্টেজের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা সার্ভার কিন্তু শুধু একটা ক্লায়েন্টের সাথেই কানেক্টেড হয় না, রাইট। একটা সার্ভারকে আমি চাই কি, যে আনলিমিটেড টাইম অন থাকুক, রাইট, আনলিমিটেড টাইম ও একসেপ্ট করতে থাকুক, রাইট। আমরা কি চাই, যে একটা সার্ভার কি শুধু একজনের সাথে কানেক্ট করেই, মানে একজনকে একসেপ্ট করেই শেষ, মানে শুধু একবার একসেপ্ট করবে তারপরে কি শেষ হয়ে যায়, না। একটা সার্ভার কি মানে অলওয়েজ অন থাকে না, আনলেস আমি বলে দিই ওকে অফ হইতে, রাইট। সে তো অলওয়েজ অন থাকা উচিত। সো তাহলে আমাকে একটা জিনিস বলেন, আমি একসেপ্ট যদি শুধু এভাবে লিখি, মানে জাস্ট কন এডিডিআর এটা দিয়ে সার্ভার ডট একসেপ্ট, এটা যদি শুধু এইভাবে লিখি, এটাতে প্রবলেমটা কি হবে, সার্ভার শুধু একবার একসেপ্ট করেই শেষ, রাইট। সো আমি তো এটা চাচ্ছি না, আমি চাচ্ছি ও আনলিমিটেড টাইম এটা করতে থাকুক। তাহলে এটা করার ওয়েটা কি হতে পারে, এনি আইডিয়া? কার কোনো আইডিয়া আছে? হাউ ক্যান বি মানে এনশিওর যে আনলিমিটেড টাইম সেটা ইনফাইনাইট টাইম এটা হইতে পারে, মানে পাইথনে বা প্রোগ্রামিং নলেজে আমরা লজিকে আর কি কীভাবে ইনফাইনাইট টাইম একটা জিনিস করতে পারি? এনিওয়ান? আপনারা পাইথন তো সবাই লুপ। লিখছেন, হ্যাঁ, লুপ, ভেরি গুড। অ্যান্ড ইনফাইনাইট লুপ, মানে ইনফাইনাইট লুপ আমরা দেই কিভাবে, একটা ওয়াইল লুপ দিয়ে, রাইট, মনে আছে? সো সেটা কি দিই, ওয়াইল ট্রু দিই, রাইট, ঠিক আছে। সো এটা দেওয়ার পরে আমরা এরপরে হচ্ছে কন এডিডিআর দিব, অ্যান্ড এখানে সার্ভার ডট একসেপ্ট দিব, ঠিক আছে। অ্যান্ড এটা করার পরে ধরেন আমি প্রিন্ট করতে চাচ্ছি যে কোন ক্লায়েন্টের সাথে কানেক্টেড, ওকে। সো এইভাবে আমি একটা মেসেজ দিতে চাচ্ছি, কানেক্টেড টু, কমা, মনে আছে এই যে এই এডিডিআরটা কি আমার ক্লায়েন্টের সকেট অ্যাড্রেস না? সো আমি এখানে এডিডিআরটা দিয়ে দিলাম, ওকে, অলরাইট। এখন দেখেন আমার ক্লায়েন্টের সাথে কিন্তু কানেকশন হয়ে গেল। এখন আমার সার্ভার যদি একটা ক্লায়েন্টের সাথে কানেকশন হয়, ওই ক্লায়েন্টের সাথেই কি আজীবন কানেকশন থাকা উচিত না, আনলেস ক্লায়েন্টটা বলে দেয় সার্ভারকে যে না আমি এখন ডিসকানেক্ট করতে চাচ্ছি, রাইট। নাকি শুধু ক্লায়েন্ট একবারই মেসেজ পাঠায় শেষ, ক্লায়েন্টের সাথে কানেক্ট হইলো ঠিকই, রাইট, একটা ক্লায়েন্টের সাথে কানেক্ট হইলো, কিন্তু ওই ক্লায়েন্টের সাথে তো আনলিমিটেড কমিউনিকেশন হওয়া উচিত, রাইট। নাকি শুধু একবারই বা রেস্ট্রিক্টেড কমিউনিকেশন হবে, রেস্ট্রিক্টেড কমিউনিকেশন তো হয় না, রাইট, আনলিমিটেড টাইম কমিউনিকেট হওয়ার কথা, রাইট। সো এইটা করার জন্য আবারও কি করতে হবে, আমার একটা ইনফাইনাইট লুপ দিতে হবে। কিন্তু আমি এখানে ইনফাইনাইট লুপ না দিয়ে আমি একটা ফ্ল্যাগ লুপ দিব। ফ্ল্যাগ লুপ মানে ওই যে আমরা ফ্ল্যাগ একটা ভ্যারিয়েবল, ধরেন আমি একটা কানেক্টেড নামের ভ্যারিয়েবল দিলাম, এটাকে ট্রু দিয়ে রাখলাম, ঠিক আছে। সো আমি ওয়াইল কানেক্টেড এটা দিলেও তো সেম হইলো, রাইট। বাট এটা আমার সুবিধাটা কি হইলো, যে যখনই হচ্ছে মানে যখনই ক্লায়েন্ট হচ্ছে কোনো ডিসকানেক্ট মেসেজ পাঠাবে সার্ভারকে, তখন আমি কি করে ফেলবো, কানেক্টেডটাকে ফলস বানিয়ে দিব, ঠিক আছে। বুঝতে পারছি? তাহলেই লুপ থেকে বের হয়ে যাবে, রাইট। সো এটা আমি দিলাম, এটা দেওয়ার পরে তারপরের কাজটা কি হবে, তারপরের কাজ হবে হচ্ছে যে আমরা মেইন যেই কাজগুলো সেগুলো করবো, রাইট। সো প্রথমে সার্ভারের কাজ তো শুধু রিসিভ করা, রাইট। প্রথমে সার্ভার কি রিসিভ করে,
লেংথটাকে রিসিভ করবে না। সো আমি একটা ধরেন এমএসজি লেংথ নামের ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এখানে আমি কন ডট আরইসিবি এটা দিয়ে আমি কি দিব এখানে বলেন তো, আমার এখানে যে বাফার সাইজটা দিতে হবে সেই বাফার সাইজটা কি দিব, এনি আইডিয়া? আমি এই যে কমিউনিকেশনটা এখানে কিন্তু দেখাইছি, রাইট? এই যে আমার এটা হচ্ছে এই রিসিভটা, এই রিসিভ আমার বাফার সাইজ কি দিছিলাম, হেডারটা দিছিলাম না, রাইট? Yes. সো তাহলে এখানে আমি কি দিব, হেডারটা দিয়ে দিব। অ্যান্ড এই কারণেই তো হেডারকে আমি আলাদা করে স্টোর করে রাখছি, রাইট, 64 বাইটস আকারে। অ্যান্ড এইটা রিসিভ করার পরের কাজ কি হয়ে থাকে, আমরা ডিকোড করি, মনে আছে? সো ডিকোড করব অ্যান্ড এটাতে ফরম্যাট পাঠিয়ে দিব। সো দেখছেন এই কারণে ফরম্যাট আর হেডার আমরা আলাদা করে রাখছি আর কি। এখন আমার কাজ হবে একটা ইফ এলস লেখা। ইফ এলস মানে যে মাঝে মাঝে তো সার্ভার একটা ধরেন সার্ভার মাঝে মাঝে এমটি স্পেসও পাঠিয়ে দিতে পারে, রাইট? সরি, ক্লায়েন্টও মাঝে মাঝে সার্ভারকে এমটি একটা ডেটাও পাঠাতে পারে, হ্যাঁ। সো এটার জন্য আমাদের এখানে একটা ম্যান্ডেটরি চেক দিতে হয় যে মেসেজ লেংথের ভিতরে কি কিছু ডেটা আছে কি না, তো ঠিক আছে। সো ইফ মেসেজ লেংথ এটা যদি লিখি, তারপরের কাজ হচ্ছে যে আমরা কি করি, এই মেসেজ লেংথটাকে, মেসেজ লেংথ এখন কিসে আছে, ডিকোড করলে অলওয়েজ স্ট্রিংয়ে থাকে, রাইট? বাট আমার এটাকে লাগবে তো ইন্টে, সো এটাকে আমি ইন্টে কনভার্ট করবো, ঠিক আছে। সো ইন্ট অফ দি মেসেজ লেংথ মানে আমি মেসেজ লেংথের ভিতরেই ইন্টেজার মেসেজ লেংথের ইন্ট ভার্সনটাকে স্টোর করে ফেললাম, অলরাইট। এখন আমার মেসেজ লেংথ কিন্তু আমার হাতে চলে আসছে, ইন্ট যেটা ইন্টের ভ্যালুটা সেটা আমার হাতে চলে আসছে, রাইট? এখন আমি কি করতে পারবো, অ্যাকচুয়াল মেসেজটা রিসিভ করতে পারবো, রাইট? যেটার কারণেই এই যে এত ঝামেলা নিলাম, হ্যাঁ। সো এটা করার জন্য আমরা কি করব, মেসেজ নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, এখানে কন ডট আরইসিবি আবারও রিসিভ করব, হ্যাঁ। এইখানে এটার ভিতরে আমি কি ডিরেক্টলি মেসেজ লিঙ্ক পাঠিয়ে দিতে পারবো এখন, রাইট? কারণ এটা তো অলরেডি ইন্টে নিয়ে আসছি, ঠিক আছে। এই যে এমএসজি লিঙ্কটা পাঠিয়ে দিলাম, ঠিক আছে, যেটা অপটিমাইজ হয়ে গেল আর কি, রাইট? তারপরে ডট ডিকোড দিয়ে এখানে ফরম্যাটটাকে পাঠিয়ে দিব, ঠিক আছে। এখন আমার হাতে কিন্তু মেসেজ চলে আসছে। এখন এই মেসেজ চলে আসার পরেও আমার চাইলে ক্লায়েন্ট কি পাঠাতে পারে, ক্লায়েন্ট চাইলে হচ্ছে ডিসকানেক্ট মেসেজ পাঠাতে পারে অথবা আরও অন্যান্য মেসেজ পাঠাতে পারে, রাইট? সো আমি এটার জন্য আবারও আরেকটা চেক দিয়ে থাকি যে আমার এই মেসেজটা কি ইকুয়াল টু ডিসকানেক্ট মেসেজ কিনা, রাইট? সো এটার জন্য যেহেতু ডিসকানেক্ট মেসেজ এখানে নিচ্ছি, সো এখানে আমার কি তাহলে ডিসকানেক্ট মেসেজটা এখানেও আমার স্টোর করতে হবে, রাইট? অ্যান্ড এটা আমার বোথ কেসে আমি কি দিছিলাম, এন্ড, রাইট? সো আমি যদি ক্লায়েন্ট সাইড থেকে ডিসকানেক্ট মেসেজ পাঠাই তাহলে আমার কাজ কি হবে, এই যে লুপটা এটা থেকে বের হয়ে যে আরেকটা ক্লায়েন্টের জন্য অপেক্ষা করার কাজ হবে না, রাইট? সো আমি এখানে কি দিয়ে দিব, কানেক্টেড ইকুয়ালস টু ফলস দিয়ে দিব। অ্যান্ড এখনই বুঝবেন যে কেন আমি স্যার এখানে ব্রেক দিলাম না, কেন আমি করলাম এটা। কানেক্টেড ফলস দেওয়ার পরে আমি হচ্ছে ডিরেক্টলি একটা ক্লায়েন্ট মানে সার্ভার সাইড থেকে আমি ক্লায়েন্টকে একটা মেসেজ পাঠাই, ওকে। সো কন ডট সেন্ড, মনে আছে আমি সার্ভার সাইড থেকে কোনো কমিউনিকেশন করতে চাইলে কন ভ্যারিয়েবল ইউজ করি, রাইট? ও হেডারও নাই তো মনে হয়, হেডার তো এখানে সেভ করা না, হ্যাঁ এই যে হেডারটা এখানে দিয়ে দিই, হেডার হচ্ছে 64, ওকে। সো এই যে কন ডট সেন্ড আমি একটা অ্যাকনলেজ মেসেজ পাঠাবো, সেটা কি, সেটা হচ্ছে দেখেন এই যে এরকম, টার্মিনেটিং দ্য কানেকশন উইথ এডিডিআর, মানে আমার ওই যে এডিডিআর বলতে আমার ক্লায়েন্ট সাইড মানে ক্লায়েন্টের যে সকেট অ্যাড্রেস তার সাথে আমি টার্মিনেট করতে চাচ্ছি, এরকম একটা মেসেজ পাঠাইলাম, অ্যাকনলেজমেন্ট মেসেজ। এখন এই মেসেজটা আমি সেন্ড ভ্যারিয়েবলে মানে সেন্ড ফাংশনে পাঠাইতে চাইলে এটাকে আমার কি করতে হয়, এনকোড করতে হয়। সো আমি চাইলে একটা স্ট্রিং লিখে ডিরেক্টলি ডট এনকোড করে দিতে পারি, হ্যাঁ। মানে আলাদা করে অন্য আরেকটা ভ্যারিয়েবল এনকোড করে ওটাকে পাঠানোর থেকে আমি ডিরেক্টলি সেন্ডের ভিতরেই এটাকে এনকোড করে ফেলতে পারি, ঠিক আছে। সো ডট এনকোড ফরম্যাট, অলরাইট। সো এইটা হচ্ছে আমার টার্মিনেশন গেল, রাইট? টার্মিনেশন হইলো কিন্তু এটা, হ্যাঁ। কিন্তু টার্মিনেশন যদি না হইতে চায় মানে আমার মেসেজে আমি এলসে কখন যাব, আমি ইফে গেলে তো বুঝলাম যে আমার ক্লায়েন্ট সাইড থেকে ডিসকানেক্ট করতে চাচ্ছে, এলসে যাওয়া মানে কি, যে ক্লায়েন্ট কোনো একটা মেসেজ পাঠাইছে, রাইট, সার্ভারকে। তো আমাকে একটু বলেন তো এই এলসে আসলে ক্লায়েন্ট কি পাঠাইছে সার্ভারকে, মানে এই এলসে আমি কখন যাব, আমাকে একটু ওয়ার্ক ফ্লোটা বলেন কেউ, এনিওয়ান?
মানে আমি এই এলস পোর্শনটাতে কখন যাব, ক্লায়েন্ট কি পাঠাইলে যাব সার্ভারকে? কেউ বলতে পারতেছেন না আপনারা? এখানে আসলে কি হইতেছে, আমরা এখানে মানে ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে কমিউনিকেশন তো করতেছি না। তো আমার ক্লায়েন্ট হচ্ছে মেসেজ পাঠাচ্ছে সার্ভারকে, ক্লায়েন্ট মেসেজ পাঠিয়েছে কি কয়টা, এখানে অ্যাকচুয়াল মেসেজ কয়টা পাঠিয়েছে? দুইটা পাঠিয়েছে না? একটা হচ্ছে এই মেসেজটা, আরেকটা কি ডিসকানেক্ট মেসেজ, যেটা এন্ড, রাইট? সো তাহলে এই পোর্শনটা আমি কখন যাব? একটা যদি ডিসকানেক্ট মেসেজে গেলে এখানে যাব, রাইট? এই পোর্শনটা আমি কখন যাব? যখন এই যে এই মেসেজটা পাঠাচ্ছে তখন যাব না? এই যে এটা যেটা পাঠাবে, সবাই কি বুঝতেছি এতটুকু? হ্যাঁ, জি স্যার। ওকে। সো এটা করলে এটার আমার এটা পাইলো, হ্যাঁ, সার্ভারটা এটা মানে রিসিভ করলো, রাইট? সো সার্ভার রিসিভ করা মানে সার্ভার এখন এটাকে কি করবে, কেউ বলতে পারবো? আমার টাস্কে কি বলা আছে, সার্ভার কি করে এটাকে? এখনই কিন্তু এখানে মেইন টাস্কের কাজটা, রাইট? সো সার্ভার এই মেসেজটা পেলে কি করতে হবে, দেখেন এখানে কি বলছে, সার্ভার প্রিন্টস দ্যাট, রাইট? প্রিন্ট করার লাগবে, ঠিক আছে? তাহলে এটাকে প্রিন্ট করতে হবে, রাইট? তাহলে আমি এখানে জাস্ট কি লিখবো, প্রিন্ট অ্যান্ড দি মেসেজ, রাইট? এই যে এই মেসেজটা, ঠিক আছে? সো আমি প্রিন্ট করে দিব। সবাই কি বুঝতে পারছি? ঠিক আছে। সো এই গেল হচ্ছে আমরা প্রিন্ট করলাম, অলরাইট? তারপরে আমরা প্রিন্ট করার পরেও আবারও হচ্ছে আমি একটা ক্লায়েন্ট সাইডে একটা মেসেজ পাঠাই, সেটা হচ্ছে যে এরকম যে মেসেজ রিসিভড, হ্যাঁ, এরকম একটা মেসেজ পাঠাই। অ্যান্ড যেহেতু এটাকেও পাঠাইতেছি, আবার এটাকে কি করতে হবে, এনকোড করা লাগবে উইথ দ্য ফরম্যাট, রাইট? অ্যান্ড এইটা হয়ে গেলে এটা থেকে তো বের হয়ে যাব কি, আমার কানেকশন ফলস হয়ে গেলে এটা বের হয়ে গেল, রাইট? সো এই ক্লায়েন্টের সাথে আমি ডিসকানেক্ট করতে চাচ্ছি, হ্যাঁ, সো এটা মানে ক্লোজ করে দিতে চাচ্ছি। এটা করার ওয়েটা কি, একদম এই যে ওয়াইল লুপ যেখানে শুরু হয়েছে সেখানে জাস্ট কন ডট ক্লোজ, এই ক্লায়েন্টের সাথে ক্লোজ হয়ে গেল। এখন আমার ইনফাইনাইট লুপে কিন্তু এখনও আছে, রাইট? ইনফাইনাইট লুপে ও নতুন করে আবারও আরেকটা কানেকশনের জন্য রেডি হয়ে থাকবে আর কি, ঠিক আছে? সবাই বুঝছি? সো দিস ইজ দ্য সার্ভার সাইড লজিক, ঠিক আছে, ফর দ্য ফার্স্ট টাস্ক। কারো কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে, এনি কনফিউশন? ওকে, কনফিউশন যদি না থাকে তাহলে এটা সেভ করলাম, এটাকেও সেভ করলাম। এখন আমি এটাকে রান করে দেখাবো, ঠিক আছে? রান করার একটু ওয়ে আছে, সো এটা একটু আমি দেখাই। স্যার, হ্যাঁ, স্যার এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, অবশ্যই রেকর্ড হচ্ছে, এটা আগেও বলছি। আচ্ছা স্যার, লিভ নিয়ে নিতে পারবো? আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে একটু পরপর। আচ্ছা, তাহলে আপনি ইন দ্যাট কেস আপনার আইডি এবং সেকশন নাম্বারটা, হ্যাঁ, এটা একটু লিখে দেবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। সো আমি হচ্ছে আমার এই যে ফোল্ডারটায় গেলাম, ফোল্ডারটায় টাস্ক ওয়ানের ভিতরে ঢুকবেন, ঠিক আছে? টাস্ক ওয়ানের ভিতরে ঢোকার পরে এখানে সিএমডি দিলে আমরা কমান্ড প্রম্পটে চলে যাই, রাইট? সো এই যে সিএমডিটাকে ওপেন করে রাখবেন। আমার এখানে আসলে কি প্যারালেলি দুইটা পাইথন ফাইল রান করতে হয়, রাইট? সো আমি প্যারালেলি তো একটা আইডির ভিতরে প্যারালেলি রান করে দেখাতে পারবো না, রাইট? দুইটা আলাদা উইন্ডো ক্রিয়েট করে ওপেন করতে হয়, ঠিক আছে? সো ওইটার করার কারণে আমরা আসলে একটাকে রান করব কমান্ড প্রম্পট দিয়ে, আর আরেকটাকে রান করব হচ্ছে আইডিটা দিয়ে, ঠিক আছে? সো ইউজুয়াল কেসে আমরা এই আইডিটা মানে স্পাইডার ইউজ করে সার্ভারটাকে রান করব, সার্ভার এখানে রান হবে আর ক্লায়েন্ট রান হবে সিএমডিতে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, ওকে? সো আমি একটু এটা এখানে রাখি, এটা হচ্ছে ক্লায়েন্ট আর এটা হচ্ছে সার্ভার, রাইট? সো আমি যে সার্ভারটা রান করলাম, দেখেন সার্ভার স্টার্ট হয়েছে, সার্ভার ইজ লিসেনিং অন দিস পোর্ট, সো দিস ইজ মাই আইপি অ্যাড্রেস, রাইট? সো এই পর্যন্ত আসি, মানে এই যে এখন এখানে আসি, রাইট? এখনও কিন্তু এই লুপে ঢুকে এখানে আটকে আছে। এখানে কেন আটকে আছে, ক্লায়েন্ট কি কোনো কানেকশন রিকোয়েস্ট দিচ্ছে? দেয়নি। সো দেখেন আমি এখন এই যে সিএমডিটা ওপেন করে একটু ডানে খেয়াল করবেন, হ্যাঁ, এই ডান সাইডে খেয়াল করবেন, আমি সিএমডিটা অন করে এখানে আমি যদি আমি একটা পাইথন ফাইল কিভাবে রান করি মনে আছে, পাইথন ক্লায়েন্ট ডট পিওয়াই, রাইট? পাইথন দিয়ে দেন আমরা পাইথন ফাইলের নামটা দিই, ডট পিওয়াই দিই, রাইট? এইটা দেওয়ার সাথে সাথেই দেখবেন এই যে দেখেন এখানে কত কিছু আসলো, দেখেন কানেক্টেড টু সেম আইপি অ্যাড্রেস, রাইট? বিকজ আমি তো সেম আইপি অ্যাড্রেসটাই নিচ্ছি, হ্যাঁ, আমার ডিভাইসটা একটাই এখানে, রাইট?
কিন্তু দেখেন পোর্ট অ্যাড্রেসটা কি এখানে ডাইনামিক একটা পোর্ট অ্যাড্রেস দেখছেন। এইটা কি মনে আছে আমরা এই যে এইটা আসলে কোন লাইনটা, আমি এই যে এটা কানেকশন হওয়ার পরে এই যে এই লাইনটা না কানেক্টেড টু এডিডিআরটা কে সকেট অ্যাড্রেস অফ দি ক্লায়েন্ট না, রাইট? সো দেখেন এটার পোর্ট অ্যাড্রেসটা কে 54311, ঠিক আছে। তারপরে দেখেন সার্ভারের কাজটা কি আসলে, হোস্ট নেম অফ ক্লায়েন্ট এবং আইপি প্রিন্ট করা, এটা কিন্তু সাকসেসফুলি প্রিন্ট করছে দেখছেন। এটা কে পাঠাইছিল মেসেজটা, ক্লায়েন্ট পাঠাইছিল না, এই যে ক্লায়েন্ট পাঠাইছিল, দেখেন সার্ভার প্রিন্ট করছে দেখছেন। অ্যান্ড অলসো ক্লায়েন্ট সাইডে কি আমরা দুইটা মেসেজ পাইছি, কেন? বিকজ সার্ভার সাইড থেকে আমি দুইটা অ্যাকনলেজমেন্ট পাঠাই, একটা হচ্ছে মেসেজ রিসিভড, আরেকটা হচ্ছে টার্মিনেটিং উইথ দ্য ক্লায়েন্টের সকেট অ্যাড্রেস, রাইট? সো দেখেন ক্লায়েন্ট সাইডেও এই দুইটা মেসেজ প্রিন্ট করছে, এই যে মেসেজ রিসিভড টার্মিনেটিং উইথ দ্য কানেকশন, এই যে ক্লায়েন্টের সকেট অ্যাড্রেসটা, ঠিক আছে। সবাই বুঝছি প্যারালেল কানেকশনগুলোকে কীভাবে দিলাম, ঠিক আছে। সো কারো কোনো যদি কোয়েশ্চেন নাই, সো বুঝছি আই গেস, ওকে। এখন তাহলে আমরা টাস্ক 2-তে যাই, ওকে। সো আচ্ছা, এই কাজগুলো করার জন্য আমাদের কি আলাদা করে কোনো মানে অপারেটিং সিস্টেমে যাওয়া লাগবে, না সব উইন্ডোজেই আমরা করতে পারবো? না না, উইন্ডোজের ভিতরেই করতে পারবো সব। ওকে, তো এখন তাহলে আমরা টাস্ক 2-তে যাব, ঠিক আছে। সো এই সিএমডিটা অফ করে ফেলি অ্যান্ড এখানে আরও দুইটা নতুন ফাইল ক্রিয়েট করি, হ্যাঁ। সো বিলিভ মি অন দিস, এইখান থেকে আমরা পুরাটাকে কপি করে, মানে ইম্পোর্ট সকেট পুরাটা কপি করে আমি এখানে ক্লায়েন্ট বানাবো, আর সার্ভারেরও পুরাটা কপি করবেন, সার্ভারের এখান থেকে এটা কপি করে আমরা এখানে পেস্ট করব, এই দুটাকে ক্রস আউট করে দিব, ঠিক আছে। কারণ এই সেম ফাইলের মধ্যেই আমরা কিছু হালকা কিছু চেঞ্জেস করলেই টাস্ক 2 হয়ে যায়, ঠিক আছে। সো এটাকে আমি সেভ করব, কি এটাকে সেভ করব টাস্ক 2 এর ভিতরে, অ্যান্ড এটার নাম হবে হচ্ছে ক্লায়েন্ট ডট পিওয়াই, রাইট? সেম নামেই সেভ করব, ঠিক আছে। অ্যান্ড এটাকে সেভ করব টাস্ক 2 এর ভিতরে সার্ভার ডট পিওয়াই, ওকে। সো এই যে আমাদের টাস্ক 2 এর কাজপাতি হইলো। এখন একটু টাস্ক 2টা রিডিং দেই আগে আমরা, হ্যাঁ। আপনারা একটু 2 মিনিট নিয়ে টাস্ক 2টা পড়েন, এই যে এটা টাস্ক 2, একটু পড়েন সবাই 2 মিনিট। ওকে, আই বিলিভ যে পড়ছেন সবাই। টাস্ক 2 পড়া হয়ে থাকলে টাস্ক 3ও পড়া হয়ে গেছে, কারণ টাস্ক 3ও সেম জিনিস, শুধু ছোটোখাটো একটা ডিফারেন্স আছে, ওকে। আমরা যখন ওইটা যাব তখন বুঝাবো। এনিওয়ে, সো টাস্ক 2 পড়া হয়ে থাকলে এখানে আমাদের কাজটা কি, বেসিক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রামই বানাইতে হবে, যেখানে সার্ভার একটা মেসেজ পাবে ক্লায়েন্ট থেকে, এবং ওই মেসেজটা পাওয়ার পরে ওই মেসেজের ভিতরে কয়টা ভাওয়েল আছে সেইটা কাউন্ট করে দেখাবে, ঠিক আছে। যদি কোনো ভাওয়েল না থাকে সার্ভার কিন্তু প্রিন্ট করবে না, সার্ভার কি করবে, সার্ভার সেন্ড করবে, এটা মাথায় রাখবেন। সার্ভার এখানে কিন্তু কাজ প্রিন্ট করা না, সার্ভার সেন্ড করবে হচ্ছে যে ক্লায়েন্টকে যে নট এনাফ ভাওয়েল, ঠিক আছে। এবং ক্লায়েন্ট ওটাকে প্রিন্ট করে দেখাবে, ওকে। ক্লায়েন্ট সাইডেই প্রিন্ট হবে আর কি, ওকে, কিন্তু এটা সার্ভার পাঠাবে, মাথায় রাখবেন। তারপরে যদি অ্যাটমোস্ট 2টা ভাওয়েল থাকে তাহলে সার্ভার কি পাঠাবে, এনাফ ভাওয়েলস আই গেস। আর যদি আমাদের মোর দেন 2 ভাওয়েল থাকে দেন দ্য সার্ভার সেন্ডস টু মেনি ভাওয়েলস, ঠিক আছে। সো তাহলে এইটা করার জন্য আমাকে একটা জিনিস একটু বলেন, আমার ক্লায়েন্ট সাইডে, আচ্ছা ক্লায়েন্ট সাইডে আসতেছি, সার্ভার সাইডে আমার কোথায় বা কী চেঞ্জটা হবে, এনি আইডিয়া? আমাকে একটু এক্স্যাক্টলি বলেন, সার্ভার সাইডে কোন জায়গাটাতে আমি চেঞ্জটা করব, বা সব কিছু কি সেম থাকবে, সেম থাকলে কোথায় আমার এক্স্যাক্ট চেঞ্জটা করা লাগবে?
মেসেজটা চেঞ্জ করা লাগবে যেটা যাচ্ছে। আচ্ছা, মেসেজ চেঞ্জ করা লাগবে। আমাকে একটু বলেন যে কোন পোর্শনটায় আমি চেঞ্জটা করব, এই কোডের কোন পোর্শনে চেঞ্জটা মেইনলি করব সার্ভারের? টাস্ক 1 এর ক্ষেত্রে আমার মেইন এত কিছু যে লিখলাম, বাট মেইন কাজটা কোথায় হইছে টাস্ক 1 এ? টাস্ক 1 এর কাজ কি ছিল? সার্ভারের হচ্ছে ক্লায়েন্টের মেসেজটা প্রিন্ট করবে, রাইট? সেটা কোথায় হইছে? এই এলস পোর্শনে একদম হইছে না? লাস্টে। এই যে এখানে হইছে, রাইট? সো তাহলে আমার চেঞ্জটা কোথায় করতে হবে? শুধু এই পোর্শনটাই করতে হবে, বাকি সব কিছুই সেম থাকবে। বুঝতে পারছি? ওকে, সো এই পুরাটা হচ্ছে মুছে দেন। এখন এইখানে আমরা তাহলে একটু দাঁড়ান, একটু নিচে নিই। হ্যাঁ, এখানে আমাদের মেইন জিনিসটা লিখতে হবে, রাইট? সো এখানে আমরা কি লিখবো আসলে, এটাই তো মেইন কথা। এখানে আমাদের কাজটা কি? ভাওয়েল মেসেজ কিন্তু পেয়ে গেছে, রাইট? সার্ভার কিন্তু মেসেজ পেয়ে গেছে, রাইট, ক্লায়েন্ট থেকে। সো মেসেজ পাওয়ার পরে কাজ কি হয়? ভাওয়েল কাউন্ট করা না? ভাওয়েল আমরা কিভাবে কাউন্ট করতে পারি? আমরা ধরেন একটা লিস্ট অথবা একটা স্ট্রিং আকারে সব ভাওয়েলগুলোকে নিয়ে আসতে পারি, রাইট? সেটা কি এ ই আই ও ইউ, ছোট লেটারও হতে পারে এ ই আই ও ইউ, রাইট? এটার পরে আমরা একটা কাউন্টার রাখবো যে কাউন্ট ইকুয়ালস টু 0। তারপরে ফর আই ইন এমএসজি, মানে আমার অ্যাকচুয়াল মেসেজটা কি এমএসজির ভিতরে, রাইট? এইটার ভিতরে মানে আমি লুপ চালাই, দেখব যে ইফ আই ইন ভাওয়েলস কিনা, মানে আমার এমএসজিটা তো স্ট্রিংয়ের প্রতিটা ক্যারেক্টার কি ভাওয়েলসের মধ্যে কি আছে কিনা, মেম্বার কিনা, রাইট? এটা যদি হয়ে থাকে তাহলে আমি কি করব? কাউন্টারটাকে প্লাস ইকুয়ালস টু 1 করব, ঠিক আছে? তারপরের কাজ কি? বেসিক জিনিস, যে আমার যদি কাউন্ট 0 হয়, মানে আমার কোনো ভাওয়েলস না যদি থাকে, তাহলে দেখেন এখানে আমার কি বলা আছে, কোনো ভাওয়েলস না থাকলে, নো ভাওয়েলস যদি থাকে, আমার কি নট এনাফ ভাওয়েলস, এটা পাঠাইতে হবে। এটাকে কপি করে রাখেন, ওকে? সো এখানে আমার কি করবে? সার্ভার কিন্তু ক্লায়েন্টকে পাঠাবে, রাইট? এটা ওয়েটা কি? কন ডট সেন্ড, রাইট? অ্যান্ড এটার ভিতরে আমি কি দিব? নট ইনাফ ভাওয়েলস, ঠিক আছে? তারপরে এটা তো পাঠাইতেছি কি একটা স্ট্রিংয়ে, এটাকে আমার কি করতে হবে? এনকোড করা লাগবে, অ্যান্ড এটার ভিতরে ফরম্যাটটা পাঠিয়ে দিব। সো দিস ইজ হোয়াট ইউ রাইট ওয়েন দ্য কাউন্ট ইজ 0। এটাকে আমি জাস্ট ডিরেক্টলি কপি করে আমি এল ইফ আমার কাউন্ট কি হইতে পারে? লেস দেন অর ইকুয়ালস টু 2 হইতে পারে না? মানে অ্যাট মোস্ট 2 বলছে, তার মানে কি লেস দেন অর ইকুয়ালস টু 2, রাইট? এটাতেও সেম হবে। আর ফাইনালি এলস মানে কি? মোর দেন 2, রাইট? এটা তো সেম হবে, জাস্ট মেসেজটা ডিফারেন্ট হবে, রাইট? সো মেসেজটা কি হবে যদি আমার অ্যাট মোস্ট 2 হয়? মেসেজটা কি আমরা একটু দেখে আসি। অ্যাট মোস্ট 2 হইলে মেসেজটা হচ্ছে এনাফ ভাওয়েলস আই গেস, রাইট? সো এটাকে কপি করে এই যে এটার ভিতরে পেস্ট করে দিবেন, ওকে? আর যদি আমার মেসেজটা যদি আমার মোর দেন 2 ভাওয়েলস হয়, তাহলে কি টু মেনি ভাওয়েলস, রাইট? এটাকে এইখানে এই যে মেসেজটা এখানে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে? দ্যাটস ইট। সার্ভার সাইডে কি আর কোনো চেঞ্জেস দরকার আছে? আর কোথাও কোনো চেঞ্জেসের দরকার আছে? দরকার নেই। সার্ভার সাইডের কিন্তু কাজ শেষ, কিন্তু ক্লায়েন্ট সাইডের কিন্তু একটু কাজ বাকি, রাইট? ক্লায়েন্ট সাইডে কাজ কেন বাকি? ক্লায়েন্ট সাইডে দেখেন আমার মেসেজ যে আমি পাঠাইছি সেটা কি ছিল? শুধু একবারই মেসেজ পাঠানো হয়েছে, রাইট? বাট এখানে কিন্তু ইউজার বারবার মেসেজ পাঠাইতে থাকবে, ওকে? বারবার ইউজার যতবার মেসেজ পাঠাবে ততবারই ওটার ভাওয়েল কাউন্ট হবে আর কি, ওকে? আনলেস অ্যান্ড আনটিল ইউজার হচ্ছে এন্ড টাইপ করে পাঠায়, ইউজার হচ্ছে মেসেজ পাঠাইতেই পারবে। সো তার মানে এই দুইটাকে বাদ দিয়ে আমার কি করতে হবে? এখানে একটা বলেন তো, এখানে আরেকটা আমার ইনফাইনাইট লুপ আসবে না, রাইট? কারণ এটা তো প্রম্পট গোলা, রাইট? মানে আমি ইউজার থেকে ক্লায়েন্টকে পাঠাইতেছি, এটার জন্য যেহেতু যদি আনলিমিটেড টাইম পাঠাইতেই চাই, তাহলে আমার এখানেও কি আসবে? একটা লুপ চলে আসবে ক্লায়েন্ট সাইডে, হ্যাঁ? সো এখানে আমি প্রথমে প্রম্পট নিব, ইউজার থেকে একটা প্রম্পট নিব, সেটা হচ্ছে ইনপুট ফাংশন। অ্যান্ড ইনপুটে আমি লিখব যে এন্টার আ ওয়ার্ড অর আ সেন্টেন্স, ঠিক আছে? এটা আমি ইনপুট হিসাবে দিলাম, ইউজার থেকে নিচ্ছি। এখন আমার এই প্রম্পট যদি এন্ড মানে ডিসকানেক্ট মেসেজ হয়, ওই যে এন্ড মনে আছে আমি যে বানিয়ে রাখছি, তাহলে কি হবে? তাহলে আমি সার্ভারকে কি পাঠাবো? ডিসকানেক্ট মেসেজটা পাঠাবো, রাইট? অ্যান্ড এটার পরে আমার কি আলটিমেটলি এটা ব্রেক হয়ে যাবে না? মানে ক্লায়েন্ট সাইড থেকে কি আমি এখন প্রম্পট নেওয়া বন্ধ করব, রাইট? আমি এই লুপ থেকে বের হয়ে যাব, কারণ আমি তো এন্ড করে দিতে চাচ্ছি, রাইট?
আদারওয়াইজ যদি আমি এলসে যাই, এলস মানে কি আমার ক্লায়েন্ট হচ্ছে এন্ড বাদে অন্য যেই কোনো মেসেজ পাঠাইতে চাচ্ছে আর কি, ওকে, তাহলে আমি জাস্ট যেই মেসেজটা পাঠাইতে চাচ্ছে এটাকে আমি পাঠিয়ে দিব, আর কিছু করব না, ঠিক আছে। সো সেন্ড দ্য প্রম্পট, দ্যাটস ইট। সবাই এতটুকু বুঝছি, মানে এটা কেন আসলো ক্লায়েন্ট সাইডে, ক্লিয়ার? ওকে, সো এখন আমি একটু দেখাই তাহলে যে কাজটা কিভাবে হয়। আবারও সার্ভারটা আমি এখানে নতুন একটা কনসোল খুলি, হ্যাঁ, বারবার পোর্ট অ্যাড্রেসটা ফিক্স হয়ে যায় আর কি। আচ্ছা, আমি আমার ফোল্ডারটায় যাই, টাস্ক 1 এ আছি। ওকে, সো এখানে যাওয়ার পরে আমরা এটাকে সিএমডি দিয়ে একটা ওই অন করে রাখি, হ্যাঁ, ক্লায়েন্ট অন করে রাখি। ওকে, সো ভালো মতন দেখেন, আমরা আগে সার্ভারটাকে রান করব, হ্যাঁ, সার্ভারটা রান করলাম, এই যে এখন লিসেনিংয়ে আছে, কানেকশন এখনও হয় নাই, রাইট? এখন ক্লায়েন্ট সাইড থেকে দেখেন আমি রান করব কিভাবে, পাইথন ক্লায়েন্ট ডট পিওয়াই, রাইট, এটা দিলাম, এই যে দেখেন কানেক্টেড হয়ে গেছে, দেখছেন? তারপরে দেখেন ক্লায়েন্ট সাইডে একটা কিন্তু প্রম্পট চলে আসছে, এন্টার আ ওয়ার্ড অর সেন্টেন্স। সো আমি ধরেন একটা ওয়ার্ড লিখি, হ্যালো, দেখছেন টু মেনি ভাওয়েলস। এটা কিন্তু ক্লায়েন্ট ক্যালকুলেট করে না, এটা কে ক্যালকুলেট করে দিচ্ছে, এটা কিন্তু সার্ভার ক্যালকুলেট করে ক্লায়েন্টকে পাঠাইছে, ক্লায়েন্ট আবার প্রিন্ট করছে, বুঝতেছি? হ্যালো কেন টু মেনি ভাওয়েলস আসছে কেন, দেখেন চারটা টোটাল ভাওয়েল আছে, দেখছেন? সো আমি এখন একটু দুইটার কম দিই, ধরেন হাই, সো এনাফ ভাওয়েলস মানে অ্যাট মোস্ট টু, অ্যান্ড আমি কোনো ভাওয়েলস না দিই, QRTY, নট এনাফ ভাওয়েলস, দেখছেন? অ্যান্ড ফাইনালি আমি যদি এখানে এন্ড দিই, এন্ড আমার ডিসকানেক্ট মেসেজটা ছিল, ডু ইউ রিমেম্বার? এটা যদি দেই তাহলে দেখছেন এই সার্ভার টার্মিনেটিং দ্য কানেকশনের মেসেজটা পাঠিয়ে দিল, দেখছেন? সো দ্যাটস ইট, ওকে, অ্যান্ড শেষ, এই যে দেখেন এটা থেকে বের হয়ে গেছি, ব্রেক হয়ে গেছে আর কি, ওকে, অ্যান্ড সার্ভারেরও কাজ শেষ, ক্লোজ করে ফেলছে কানেকশনের সাথে, ওকে। সো এই হচ্ছে মেইন মানে আপনার টাস্ক 2টা আর কি, হ্যাঁ। সো আমি কিন্তু বলছি একবার যে একবার টাস্ক 1 হয়ে গেলে টাস্ক 2 আর 3 বেশিক্ষণ লাগবে না, খুবই তাড়াতাড়ি, আর মানে মেইনলি আর 5-10 মিনিটের মধ্যে আপনার ল্যাব শেষ হয়ে যাবে। সো সবাই টাস্ক 2টা বুঝছি? ওকে, টাস্ক 2 যদি বুঝে থাকেন, টাস্ক 3টা পড়ার লাগবে না, কারণ এটা সেম জিনিস, আমি নিজেই পড়ি, খালি একটাই ডিফারেন্স দেখেন, এখানে বলছে সব জায়গাতে বেসিক ক্লায়েন্ট সার্ভার, কিন্তু এখানে কি বলছে, মাল্টি থ্রেডেড ক্লায়েন্ট সার্ভার, ওকে, যেখানে সার্ভার মেসেজ রিসিভ করবে, কাউন্ট করবে ভাওয়েল, এগুলা ব্লা ব্লা ব্লা। অনলি ডিফারেন্স হিয়ার ইজ দ্যাট দ্য সার্ভার উইল এবল টু রেসপন্ড টু মাল্টিপল ক্লায়েন্ট সাইমালটেনিয়াসলি, দেখছেন? সো টাস্ক 2টাই কিন্তু এখানে মাল্টিপল ক্লায়েন্ট। সো এইটা করার আগে একটু আমি প্রবলেমটা দেখাই, হ্যাঁ, আমাদের প্রবলেমটা কি এটা একটু দেখাই। সো আমি এটাকে ক্লোজ করে নতুন একটা কনসোল খুলি, আর ক্লায়েন্ট এইটা, আচ্ছা এটা অন থাকুক, আমি আরেকটা সিএমডি অন করে দেখাই, ওকে। এখানে আমি আরেকটা সিএমডি অন করে দেখাচ্ছি, এটা হচ্ছে জাস্ট প্রবলেম দেখাচ্ছি, এটা আপনাদের করা লাগবে না, আমি জাস্ট দেখাইতেছি যে প্রবলেমটা কি। সো রিয়েল লাইফ সিনারিওতে আমার বলেন তো, আমার কি একটা ক্লায়েন্ট থাকে, মানে একটা সার্ভার কি শুধু একটা ক্লায়েন্ট কি সার্ভ করে, নাকি মাল্টিপল ক্লায়েন্টকে সাইমালটেনিয়াসলি সার্ভ করা উচিত, বলেন তো? আমার একটা সার্ভারকে দিয়ে আমি কি একটা ক্লায়েন্ট কি শুধু সার্ভ করে বসে থাকবো? মাল্টিপল ক্লায়েন্টসকে একসাথে সার্ভ করা উচিত না, রাইট? সো আমি এখন আপনাদের দেখাবো যে আমার এইটা ধরেন একটা ক্লায়েন্ট, এইটা আরেকটা ক্লায়েন্ট, ওকে, ঠিক আছে। আমি এটা আচ্ছা এটা আমি এভাবে না করে একটা কাজ করি, দাঁড়ান আপনাদের জন্য ইজি হবে, হ্যাঁ। এই আচ্ছা, আপনারা আবারও সেম কাজ করেন, নতুন একটা ফাইল, দুইটা ফাইল ক্রিয়েট করেন, অ্যান্ড দেন এই ক্লায়েন্টের সম্পূর্ণ জিনিস এখানে পেস্ট করে দেন, এই সার্ভারের সম্পূর্ণ জিনিস এখানে পেস্ট করে দেন, হ্যাঁ, অ্যান্ড এগুলো আমরা ক্রস করে ফেলি, ঠিক আছে। অ্যান্ড এটাকে আমি সেভ করব টাস্ক 3তে, হ্যাঁ। সো টাস্ক 3তে যে আমরা এটাকে ক্লায়েন্ট 1 দিব, হ্যাঁ, ক্লায়েন্ট 1 ডট পিওয়াই, ঠিক আছে। অ্যান্ড এটাকে সেভ করব শুধু সার্ভার টাস্ক 2তে, রাইট, টাস্ক 3তে আমরা এটাকে দিব সার্ভার ডট পিওয়াই,
ক্লায়েন্ট 1 কেন, একটা রিজন আছে। আপনারা এটা করার পরে টাস্ক 3 তে সবাই যাবেন, যাওয়ার পরে এই ক্লায়েন্ট 1টাকে কপি করে পেস্ট করবেন, হ্যাঁ, অ্যান্ড এটাকে রিনেম করবেন, রিনেম করবেন হচ্ছে ক্লায়েন্ট 2 দিয়ে, ঠিক আছে। সো দুইটা ক্লায়েন্ট আমার, হ্যাঁ, দুইটা ক্লায়েন্ট হয়ে গেল। এই দুইটা কিন্তু আমার দুইটা আলাদা ক্লায়েন্ট, ঠিক আছে, ইভেন তো ওদের কাজ সেম, কিন্তু ক্লায়েন্ট দুইটা আলাদা আলাদা, ওকে। সো এখন আমরা একটু এখানে আসি, অ্যান্ড দাঁড়ান না, হ্যাঁ। সো আপনারা ওই যে টাস্ক 3 এর যে ফোল্ডারটা, এখানে যাওয়ার পরে সিএমডি দিয়ে দুইটা সিএমডি ওপেন করবেন, ওকে। এটা একটা, আরেকটা এটা। কেন দুইটা সিএমডি? কারণ আমার ক্লায়েন্ট দুইটা এখানে। সো এখন আমি একটু প্রবলেমটা আগে বুঝাই, ঠিক আছে। দেখেন আমার দুইটা ক্লায়েন্টকে আমি নিয়ে আসি এখানে পাশাপাশি। সো দিস ইজ ওয়ান ক্লায়েন্ট, this is another client, okay. দেখেন আমার সার্ভার হচ্ছে এইটা, রাইট? সো সার্ভার এটা আর ক্লায়েন্ট দুইটা হচ্ছে এই দুইটা। এটা ধরেন ক্লায়েন্ট 1, এটা ক্লায়েন্ট 2, অলরাইট। সো আমি আগে সার্ভারটাকে রান করি। ও ওয়েট আ মিনিট, এটা তো ক্লায়েন্ট রান হলো। আচ্ছা এটা আমি ডিলিট করি, সার্ভারটাকে রান করি, ওকে। সার্ভার লিসেনিং, ওকে। এখন দেখেন আমি আগে এইটাকে রান করে দেখাই। সো ক্লায়েন্ট 1.py, অলরাইট। দেখেন এটার সাথে কানেক্টেড হয়ে গেছে, খেয়াল করছেন? ওকে, এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন এখানে একটা মেসেজ চলে আসছে কিন্তু, দেখছি। সো আমি আবার এইখানে যে আমি পাইথন ক্লায়েন্ট 2.py দিলাম, এখানে কিন্তু মেসেজ আসছে, হ্যাঁ, প্রম্পটের মেসেজ আসছে, কিন্তু এখানে কিন্তু কানেকশনের মেসেজ আসে নাই। ও কিন্তু একটা ক্লায়েন্টের সাথে কানেক্টেড হয়ে আছে। এটা আরও কীভাবে বুঝবো? দেখেন এখানে আমি একটা ওয়ার্ড দিই, হ্যালো, এটা তো অনেকগুলো বাবলস, টু মেনি বাবলস। এখানে কিন্তু ঠিকই রিপ্লাই আসতেছে, সার্ভার দিচ্ছে, কিন্তু এখানে কোনো রিপ্লাই আসবে না। দেখেন আমি হ্যালো দিলাম, এটা কিন্তু দেখেন পজিং স্টেটে আছে। সবাই কি বুঝতেছি প্রবলেমটা? এটা কিন্তু সাইমালটেনিয়াস ক্লায়েন্টকে একসাথে সার্ভ করতে পারতেছে না। সবাই ক্লিয়ার এই পার্টটা? কেন এটা পারতেছে না? কারণ আমাদের যত রিসোর্সেস আছে, সার্ভার হচ্ছে আমাদের সব রিসোর্সেস কি করে রাখছে? ক্লায়েন্ট 1কে দিয়ে রাখছে, ক্লায়েন্ট 2কে কিন্তু কোনো রিসোর্স দেয় নাই এখনো। কেন দেয় নাই এটা কিভাবে বুঝবো? আমরা কোডটা দেখেই বুঝতে পারবো। এই যে কোডে দেখেন, আমরা এই যে ক্লায়েন্ট 1 যে কানেক্ট করলো এইখানে কানেকশন হওয়ার পরে যে কানেক্টেড 2 এখানে যে আসছে, এইটার পরে কিন্তু ওই সিঙ্গেল ক্লায়েন্টটারই সাথে কিন্তু কানেক্টেড হয়ে আছে, রাইট? আমি কি এখনও ক্লায়েন্ট 1 থেকে ডিসকানেক্ট মেসেজ পাঠাই নাই, তাহলে কি এই লুপের মধ্যেই আটকানো না? এখন ও যদি এই লুপে আটকানো থাকে, তাহলে কি কোনো সময় এই লুপ থেকে বের হয়ে আবার এই লুপ থেকে শুরু হইতে পারবে কোনো রিজনে তো পারবে না, রাইট? কারণ এটা তো একটা বেসিক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম, আমি তো এটা উইদাউট মাল্টি থ্রেডিং করতেছি, হ্যাঁ। সো এটা কারণে কি হচ্ছে, পুরা প্রসেসের রিসোর্সেস ক্লায়েন্ট 1-এর সব রিসোর্সেস এইখানে চলে যাচ্ছে, রাইট? এই রিসোর্স সবগুলা ক্লায়েন্ট 1-এর কাছে চলে যাচ্ছে, ঠিক আছে। ক্লায়েন্ট 2 যখন আসছে কানেক্ট করতে, তখন কিন্তু ক্লায়েন্ট 2 শুধু এই লাইনে আটকায় আসছে, হ্যাঁ। এখন একটা মজার বিষয় দেখেন, এটা তো আমার ক্লায়েন্ট 2, এটা আমার ক্লায়েন্ট 1, রাইট? সো আমি যদি ক্লায়েন্ট 1 থেকে এন্ড পাঠাই, সবাই খেয়াল করবেন এখানে এই রাইট সাইডে খেয়াল করবেন চেঞ্জেসগুলা, লেফট সাইডে চেঞ্জটা দেখবেন, লেফট সাইডে ক্লায়েন্ট 2 এর চেঞ্জটা দেখবেন, ওকে। সো এখানে যদি আমি এন্ড পাঠাই, দেখেন টার্মিনেট হয়ে গেল, অ্যান্ড সাথে সাথে ক্লায়েন্ট আরেকটার সাথে কানেক্টেড হয়ে গেল, দেখছেন? পোর্ট অ্যাড্রেস ডিফারেন্ট, অ্যান্ড এখানে দেখেন টু মেনি বাবলস চলে আসছে, দেখছেন? সো আমি যদি এখানে আরও কিছু দিই, হাই, টু মেনি বাবলস, কিউআরটি, নট এনাফ বাবলস, দেখছেন? এখন কিন্তু ক্লায়েন্ট 2-র মেসেজ চলে আসতেছে। তারপর এন্ড দেওয়ার সাথে এখন হচ্ছে আমার এই ক্লায়েন্টগুলোর সাথে মেসেজ এন্ড হয়ে গেল, টার্মিনেট হয়ে গেল। সো এইটা হচ্ছে আমার প্রবলেমটা, অলরাইট। বাট আমার এটা সলিউশনটা কি? আপনারা যারা 3-1 করে আসছেন, 321 করে আসছেন, তারা এটা সলিউশন, মানে আমি যখন মাল্টি থ্রেডিং ওয়ার্ডটা বলছি তখনই বুঝে গেছেন যে সেটা সলিউশনটা কী হবে, রাইট? সো এটা সলিউশনটা হচ্ছে যে আমরা এই যে কানেকশনের যে মেসেজটা, কানেক্ট করার যেই ইয়েটা, মানে আমরা যে একসেপ্ট করি না ক্লায়েন্টকে, এই একসেপ্টটাকে যদি আমি একটা মাল্টি থ্রেডিং অপারেশনে দিয়ে দিই, হ্যাঁ, মানে মাল্টিপল থ্রেডসের মধ্যে দিয়ে দিই, তাহলে কি এক একটা থ্রেড এক একভাবে ওই মানে ফাংশনগুলো রান করতে পারবে না?
অ্যান্ড এরা সাইমালটেনিয়াসলি একসাথে রান করতে পারবে, রাইট? কারণ থ্রেড মানে কি, যে আমার প্রসেস মানে আমার যত রিসোর্সেস থাকে সবগুলাকে ডিভাইড করে দেয় এক একটা থ্রেডের মধ্যে, রাইট? বুঝতে পারছি? সো আমরা মাল্টি থ্রেডিংটা করব। এইটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা একটু দেখেন। সেটা করার জন্য আমাদের আসলে কিছু চেঞ্জেস, মানে এত কিছু চেঞ্জেস লাগবে না। আমরা শুধুমাত্র কাকে চেঞ্জ করব? আমরা শুধুমাত্র এগুলাকে ক্রস করে দিই, পরে অন করব আবার। আমরা শুধুমাত্র সার্ভারটাকে চেঞ্জ করব। কেন? বিকজ ক্লায়েন্টের এন্ডে তো কিছু নাই, ক্লায়েন্ট তো শুধু রিকোয়েস্ট একসেপ্ট করতেছে, রাইট? মেইন কাজটা তো সার্ভারের এন্ডে, রাইট? সার্ভারই তো এটাকে স্টপ করে রাখতেছে, ওকে? সো সার্ভারের এন্ডে কোথায় চেঞ্জটা হবে? এই যে আমি মাত্র বলছি যে এই লাইনটা, সরি, এই যে একসেপ্টের মেসেজটা, রাইট? এইখানে হচ্ছে আমরা এটা চাচ্ছি যে এটা মাল্টি থ্রেডে যাবে, রাইট? এখন এটা করার আগে আমাদের হচ্ছে একটা মানে লাইব্রেরি ইম্পোর্ট করার লাগে, ঠিক আছে, থ্রেডিংয়ের জন্য। সো এটা লাইব্রেরিটা হচ্ছে থ্রেডিং লাইব্রেরি, ওকে? সো আমরা এটা সবার প্রথম কাজ করব যে থ্রেডিং লাইব্রেরিটাকে ইম্পোর্ট করব, ওকে? এখন দেখেন জাস্ট চেঞ্জটা কি করব, ভালো মতন জাস্ট উইটনেস করেন, ওকে? আমরা শুধুমাত্র এই যে লাইনটা আছে, হ্যাঁ, এই যে লাইনটা আছে সেটাকে আমরা কাট করে ফেলি, হ্যাঁ? কাট মানে যে আমি এটাকে অন্য জায়গায় পেস্ট করব, ঠিক আছে? অ্যান্ড এই যে ওয়াইল ট্রু লুপটা, এটা বাদে আমরা এখানে কি করব? আমরা এখানে একটা ফাংশন ক্রিয়েট করব যেটা নাম দিলাম ধরেন হ্যান্ডেল ক্লায়েন্টস, ওকে? এরকম একটা ফাংশন দিলাম, অ্যান্ড এখানে আমরা কি কি ভ্যারিয়েবল পাস করব, ওই যে যেই ভ্যারিয়েবলগুলো আমরা নিয়ে গেছি, রাইট? কন এবং এডিডিআর, ঠিক আছে? এরকম একটা ফাংশন ক্রিয়েট করলাম, ওকে? তারপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ক্লোজের পরে নিচে আমরা কিছু ড্রাইভার কোড লিখব। ড্রাইভার কোডটা হচ্ছে যে যেহেতু আমার মাল্টিপল ক্লায়েন্টস একসাথে আমি করতে চাই, মানে একসাথে হচ্ছে আমি রিকোয়েস্ট একসেপ্ট করতে চাচ্ছি, সো এটাও একটা ইনফাইনাইট লুপের মধ্যে যাবে, ঠিক আছে? সো আমি একটা ইনফাইনাইট লুপের ভিতরে কি করব, এই যে কন এডিডিআর আমি মাল্টিপল ক্লায়েন্টসকে একসেপ্ট করে ফেলবো, ঠিক আছে? এই যে কিছুক্ষণ আগে যে ইনফাইনাইট লুপটা ছিল আর কি, ওকে? সেটা আমি এখানে নিয়ে আসবো, ড্রাইভার কোডে নিয়ে আসবো, ঠিক আছে? তারপরে দেখেন লাইনটা কি হবে, আমরা একটা থ্রেড ক্রিয়েট করব। থ্রেডটা হবে এরকমভাবে, সেটা হচ্ছে থ্রেডিং ডট ক্যাপিটাল টি দিয়ে থ্রেড, ঠিক আছে? অ্যান্ড এই যে থ্রেড নামের যে ফাংশনটা সেটাতে আমরা কি পাস করে দিই, টার্গেটটা পাস করে দিই, মানে টার্গেট ফাংশন কোনটা রান হবে, থ্রেডে রান হবে যে ফাংশনটা। সো কোন ফাংশনটা থ্রেডের মধ্যে রান করতে চাচ্ছি আমরা, এই যে এই ফাংশনটা। সো এটাকে আমরা কপি করে দিব টার্গেট নামের আর্গুমেন্টে, অ্যান্ড আর্গস নামের আরেকটা আর্গুমেন্ট আছে, সেটা আসলে এই ফাংশনের ভিতরে কোন কোন আর্গুমেন্ট আমি চাই। সো সেটা হচ্ছে একটা টাপল আকারে কন এবং এডিডিআর, রাইট? মানে ব্র্যাকেট আকারে দিব আর কি, ঠিক আছে? ওকে? সো আই বিলিভ সবাই বুঝছেন। এইটা আমি থ্রেডে দিয়ে দিলাম, ঠিক আছে? থ্রেডে দেওয়ার পরে আমি এখন কি করব, জাস্ট থ্রেডটাকে স্টার্ট করতে হয়, ওকে? থ্রেড দেওয়ার পরে থ্রেডটাকে আমার স্টার্ট করতে হয়, সো থ্রেড ডট স্টার্ট দিয়ে দিব। দ্যাটস ইট। শুধু এই চেঞ্জটা করলেই হয়ে গেল। সো আমার জাস্ট সার্ভার এন্ডে এই চেঞ্জটা করব যে আমি এই যে ইনফাইনাইট লুপ এখানে না দিয়ে আমি এখানে দিলাম, একসেপ্ট করার পরে আমি একটা থ্রেড ক্রিয়েট করে ফেলতেছি, হ্যাঁ? এবং টার্গেট হিসাবে আমি এই ফাংশনটা যেটা পুরোটা আমি থ্রেডে চাই রান করুক সেটা দিয়ে দিলাম, এবং এটার আর্গুমেন্টে কন এডিডিআর আছে সেটা আমি ব্র্যাকেটে দিয়ে দিলাম, ঠিক আছে? দ্যাটস ইট। সো এটাকে এখন আমি সেভ করলাম। সেভ করার পরের কাজ হচ্ছে কি, আমার আবারও আমি হচ্ছে ওই যে এটাকে কনসোলটা ডিলিট করে দিই, টাস্ক ফ্রিতে যাই, দুইটা সিএমডি ওপেন করি, হ্যাঁ? এখন আমরা এখানে যাওয়ার পরে এই দুটাকে আমরা পাশাপাশি নিয়ে আসি। ওকে, এখন ভালো মতন খেয়াল করবেন, হ্যাঁ? আমরা আগে সার্ভারটাকে রান করি, ওকে?
সার্ভারটা রান করলাম। সো সার্ভার লিসেনিং হচ্ছে, মানে লিসেনিং স্টেজে গেছে, ঠিক আছে। এখন ক্লায়েন্ট এন্ডে দেখেন, সো এটা আমার ক্লায়েন্ট 1, এটা ক্লায়েন্ট 2, ওকে। সো আমি এখানে দিলাম পাইথন ক্লায়েন্ট 1 ডট পিওয়াই। সো এই যে দেখেন ক্লায়েন্ট 1 এর সাথে কানেক্টেড হয়ে গেছে, মানে ওর পোর্ট অ্যাড্রেসটা একটু মাথায় রাখেন 56295, ওকে। সো আমি এর পরে সাথে সাথে এইখানে আরেকটা আমি রিকোয়েস্ট দিলাম, ধরেন পাইথন ক্লায়েন্ট 2 ডট পিওয়াই, এটা দিলাম। খেয়াল করছেন এটার সাথেও কানেক্টেড হয়ে গেছে। সো এইটা একটা থ্রেডে চলে গেছে, এইটা একটা থ্রেডে চলে গেছে, বুঝতে পারছি। এখন দেখেন আমি এখানে একটা মেসেজ দিলাম হ্যালো, এখানে আমি দিলাম কিউআরটি, দুইটাতেই রেসপন্স আসতেছে, দেখছেন একত্রিতভাবে রেসপন্স আসতেছে। তারপর এখানে আমি হাই দিলাম, নট এনাফ বাবলস, এখানে আমি অনেকগুলো বাবল দিলাম, টু মেনি বাবলস, দেখছেন সব রেসপন্সও ঠিক আসতেছে, রাইট। অ্যান্ড এখানে দেখেন আমি এন্ড করে দিলাম, এখানে টার্মিনেটিং উইথ 56295 যেই থ্রেডটা ছিল, দেখছেন এই যে 56295, ওকে। কিন্তু এটা কিন্তু এখনও চলতেছে, দেখছেন এটা এখনও চলতেছে, অলরাইট। ফাইনালি এইটাতে আমি যখন এন্ড দিয়ে দিই, দেখেন এটার পোর্ট অ্যাড্রেসটা হচ্ছে 56310 অ্যান্ড দিস ইজ দ্য এক্স্যাক্ট পোর্ট অ্যাড্রেস, ওকে। সবাই কি বুঝতে পারছি মাল্টি থ্রেডিংটা কিভাবে হইলো এখানে? সবাই বুঝছি? একটু রেসপন্স করেন, হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, অলরাইট। সো আই বিলিভ যে আপনারা বুঝছেন যে এখানে থ্রেডিংটা কেন লাগলো, এটাও আমি বুঝাইলাম, এবং কি কি চেঞ্জটা, জাস্ট ছোট একটা চেঞ্জ করে আমি কিভাবে থ্রেডিং এনেবল করলাম, ওকে। দ্যাটস ইট। ইন জেনারেল আপনাদেরকে একটু বলি, পাইথনে যারা ট্রেডিং করতে চান তারা হচ্ছে আপনারা আগে বুঝবেন যে কোন ফাংশন আপনারা থ্রেডে দিয়ে দিতে চান। সেই ফাংশনটা জাস্ট ওই যে ট্রেডিং ডট থ্রেডের ভিতরে টার্গেট ক্লায়েন্ট টার্গেট যেটা সেটার ভিতরে দিয়ে দিবেন, দ্যাটস ইট। অ্যান্ড থ্রেড ডট স্টার্ট দিয়ে দিবেন, শেষ। এইটাই হচ্ছে আপনাদের পাইথনে ইন জেনারেল ট্রেডিং করার কনসেপ্টটা, ওকে। সো এই হচ্ছে আপনাদের মেইন মানে আজকের ল্যাবের কাজ। কারণ ল্যাব টাস্ক 4 যেটা আমি একটু হালকা বুঝাই দিই। সো এখানে দেখেন, এখানে ফার্স্ট অফ অল আমাকে কি বলছে, বেসিক ক্লায়েন্ট সার্ভার প্রোগ্রাম। সো যে মানুষ মানে যেই স্টুডেন্ট হচ্ছে এখানে মাল্টি থ্রেডিং দিবেন টাস্ক 4-এ, একদম স্ট্রেট কাট 0 টাস্ক 4-এ, হ্যাঁ, এটা মাল্টি থ্রেডিং কিন্তু লাগবে না, এটা বেসিকটাই লাগবে, ওকে। এখানে কি বলছে, ওয়্যার দ্য সার্ভার টেকস দ্য নাম্বার অফ আওয়ার্স অ্যান্ড ক্যালকুলেট করে পার্সনের স্যালারি। সো ক্লায়েন্ট হচ্ছে পাওয়ার, মানে এই যে এই অনুযায়ী স্যালারিটাকে ক্যালকুলেট করবে, সার্ভার ক্যালকুলেট করবে, ঠিক আছে। তার মানে কি, সার্ভার হচ্ছে ক্লায়েন্টকে পাঠাবে, তার মানে একই জিনিস। সার্ভার হচ্ছে ওই যে ভাওয়েলের মতন, যে ক্লায়েন্টের মানে এই জিনিসগুলো ক্লায়েন্ট থেকে পাওয়ার পরে ক্যালকুলেশনটা করবে, ক্যালকুলেশন করার পরে সার্ভার কি করবে, ক্লায়েন্টকে পাঠায় দিবে, অ্যান্ড ক্লায়েন্ট ওটাকে কি করবে, প্রিন্ট করবে, দ্যাটস ইট, ঠিক আছে। সো কোথায় কি চেঞ্জ করা লাগবে এটা কিন্তু অলরেডি বলে দিছি, ওকে। এটা আপনাদের নিজেদের বোঝা উচিত, ঠিক আছে। সো আর কারো কোনো কোয়েশ্চেন আছে রিগার্ডিং টুডেজ ল্যাব? এনিওয়ান? ওকে, সো কোয়েশ্চেন যদি না থাকে, ইন দ্যাট কেস আমি এখন অ্যাটেন্ডেন্সে যাব, হ্যাঁ। সবাই একটু রেসপন্স করবেন আপনাদের। আচ্ছা, বাই দ্য ওয়ে সাবমিশনটা টাইপ বলি। সো আপনাদের এই যে টোটাল 4টা টাস্ক হবে, হ্যাঁ, এই পুরাটাকে জিপ করবেন, ওকে। টাস্ক 1-এ একটা ক্লায়েন্ট একটা সার্ভার, ওকে। টাস্ক 2-এ একটা ক্লায়েন্ট একটা সার্ভার, বা টাস্ক 3-তে মিনিমাম 2টা ক্লায়েন্ট থাকবে, একটা সার্ভার থাকবে, ওকে। আর টাস্ক 4-এও যেহেতু বেসিক মাল্টি মানে বেসিক প্রোগ্রাম, তো এখানেও একটা ক্লায়েন্ট একটা সার্ভার। তাহলে ইন টোটাল এখানে 2টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 2টা, রাইট। সো 6 আর এখানে 3টা, 9। তাহলে 9টা হচ্ছে আপনাদের পাইথন ফাইল লাগবে। সবাই বুঝছি, ঠিক আছে, দ্যাটস ইট, ওকে। সো আমি একটু রেকর্ডিংটা অফ করি, দাঁড়ান।